হব এই আশায় থাকলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা। এবারে যারা হ্যান্ড রাইজ করুন দাদার আলাপনীতে। যাদের যাদের প্রশ্ন আছে, যারা যুক্ত আছেন তারা এখনই বলুন। পরে কিন্তু প্রার্থনার পরে তখন কিন্তু অনেকেই থাকেন, তখন কিন্তু দয়া করে আপনারা এখন যারা আছে তখন হাত তুলবেন না। আমার রীতা নন্দীমা আছে, আমার রীতা নন্দীমা, শ্রদ্ধেয়া রীতা নন্দীমা, আপনি কি শুনতে পাচ্ছেন? জয় গুরু। হ্যাঁ, মা শুনতে আমার পাচ্ছি। অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন প্রতিদিন। মা একটু অসুস্থ। মা হ্যাঁ, বলুন। আমি বলছিলাম একটু একটু সময় আমি বলছিলাম একটু আজকে আলোতে জলদি মিউট। সেরে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু জলদি। জলদি সেরে এই দেবেন। যে জলদি তো আমার সব। আচ্ছা বলুন। একটু শরীরটা ভালো নয়, হ্যাঁ, এই জন্য। হ্যাঁ সেই ঠিক ঠিক। আপনারাও দয়া করে দাদাকে, দাদা তাড়াতাড়ি চলে যাবেন, তাড়াতাড়ি বলবেন, একই কথা বলবেন না। জয় গুরু। রীতা মা বলুন। আলোতে হ্যাঁ, মিউট করে দাও। জয় গুরু দাদা, জয় গুরু। না, আমার ওই ব্লিডিং এর সমস্যা হচ্ছে, ফাইব্রয়েড হয়েছে বলছে ডাক্তার। আর এই 24 তারিখে সেপ্টেম্বরে ওরা একটা বায়োপসি করে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে, এত ব্লিডিং বারবার হচ্ছে কেন। হেভি ব্লিডিং হচ্ছে আর ক্লট আসছে প্রচুর। হাজবেন্ডের থাইরয়েড নাম বা কি? এন্ডোমাইসিস এরকম বলেছে আর কি। আপনার হাজবেন্ডের নাম কি? ডক্টর সুভাষ নন্দী। আচ্ছা, তা উনি এখানে ঋত্বিক। আগে উনি এখানে ঋত্বিকতা করেন আর কি, এমনিতে ঠাকুরের কাজ করেন। খুব ভালো। না, একটা বাড়ি থেকে ফ্রান্সের থেকে একটা মাও ফোন করেছিল, তার গলার স্বর আর আপনার গলার স্বর প্রায় সেম, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি। আচ্ছা আচ্ছা ভয়েস আবার সাউন্ডটা সেম, ভোকাল সাউন্ডটা। আচ্ছা আচ্ছা। ওর মারও ট্রিটমেন্ট চলছে, ওর মাটার অনেক প্রবলেম আছে, তার জন্য ট্রিটমেন্ট চলছে। আমি চিন্তা করলাম সেই মা নাকি আপনি। দেখুন, ওই যে ওটা যা বলেছে যে ফাইব্রয়েড হয়ে গেছে, ইনভলিউটার বলস হয়ে গেছে, মেটোটিস হয়ে গেছে, ওটা একটা নর্মাল জিনিস, ওর জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ওখানে আপনি বর্তমানে ইন্ডিয়া আছেন না বিদেশে আছেন? না, এখানেই থাকি, আর হাজবেন্ড এখানেই কাজ করেন তো। কোথায়? অস্ট্রেলিয়াতেই থাকি। ওই আমার অস্ট্রেলিয়া। হাজবেন্ড এখানেই কাজ করছে। অস্ট্রেলিয়াটা কি আহ কি বলে, আমরা এখানে কি বলি, আহ বাংলা কি বলে গো, ওই দুটো কথা, আপা মার্ক পাওয়া যাবে? কি চিরচিটা দাদা? চিরচিটা আপা মার্ক। আমরা আহ, বাংলায় আমরা বাংলায় বলে সীসাকান্দ। আমি তো ঠিক বুঝতে পারছি না দাদা। আপনি যদি মাকে একটু লিখে পাঠান, আর চেষ্টা করে দেখতে পারি। সবকিছু পাওয়া যায় না আসলে, ইন্ডিয়ান দোকানে দেখতে হবে আর না, কি। দোকানে পাওয়া যাবে না, ও আচ্ছা আচ্ছা। ওটা জঙ্গলে পাওয়া যাবে। ও, এখানে তো সব গাছ গাছরা সব অন্যরকম দাদা, সব আকাশমণি গাছ প্লাস বেশিরভাগই ফুলের গাছ, বন জঙ্গল, বুঝছেন। তো জঙ্গলের ভিতর দিয়ে পাওয়া যায়। দেখেন, আপনাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, হয়তো আপনি বুঝতে পারবেন। ওই হেঁটে গেলে এটা জিরের মতন কাপড়ে লেগে যায়, লম্বা লম্বা থাকে, কাটার মতন যে কাপড়ে লেগে যায় দাদা জিরের আপনি মতন। আমাকে ছবি, আপনি হ্যাঁ, আমাকে ওই মাকে গাছটার একটু ছবি বলে দেন। পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ছবিটা পাঠিয়ে দেবেন, আমি রীতা আমাকে পাঠিয়ে দেবো ছবিটা। হ্যাঁ, সেটা হলে কয়েকবার ভালো। পাঠিয়েছি, কয়েকবার পাঠিয়ে দিয়েছি আমি। কোন গাছটা দাদা? ওই যে হাতিসুর, হাতিসুর? না না, ওটা না, আর একটা আছে সীসাকান্দ। আমি আপনার ওই সে এখনই পাঠিয়ে দিচ্ছি, ওটাকে কি বলে আমাকে দেখে বলুন। চোর কাটা বলে নাকি ওটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই টাইপেরই। চোর কাটা বলে আমরা। ছোট আচ্ছা, একটু চোর ছোট ছোট পাঠান। জিরার মতন হয়, আচ্ছা আচ্ছা, ছোট ছোট চোর জিরের মতন পাঠান, হয়। ছবি পাঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় না, গুরু, না, জয় ওটা গুরু। আলাদা জিনিস, আলাদা জিনিস। ওটা একটা কাটার মতন কাপড়ে আটকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরগুন্ডা, জিরের মতন ছোট ছোট হয়। চোর জোরগুন্ডা, কাটা হচ্ছে জিলের মতন, সেটা নয় কিন্তু। জোরগুন্ডা। আচ্ছা, ওইটা যদি পাওয়া যায় কি করতে হবে দাদা? ওতে পেলে ওর শিকড়টা আহ কিসের আঙ্গুলের, কড়ি আঙ্গুলের এক কয়েল জলের ভিতরে দাঁড়িয়ে শুরু দিন খেতে হবে, পাও পাতা পর্যন্ত। তারপরের দিন খেতে হবে সকালে খালি পেটে আঁঠু জলে। আর 4 ডে খেতে হবে কোমরের জল দাঁড়িয়ে খেয়ে, ওই চাবারটা খেয়ে বেরিয়ে যেতে হবে। আর তিত বাগুন পাওয়া যাবে ওখানে? মা, তিত বাগুন পাওয়া যাবে?
আহ, না দাদা, আমি তো ঠিক বুঝতে পারছি না জিনিসগুলো। পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে। কীট বাগুন যেটা দেখবেন। যেটা সেই বেগুনি রঙের ছোট ছোট গোল গোল ফল হ্যাঁ, হয় তো, কাঁটা হ্যাঁ, কাঁটা। হ্যাঁ, যারা আমরা বলি যে বন বাগুন হ্যাঁ যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ওটাকে বাংলায় বলে কণ্টকারী বলে, শ্বেত কণ্টকারী, হ্যাঁ, কণ্টকারী হ্যাঁ, গাছ বলে। তাতে খুব কাটা, ওর কটা পাতা হ্যাঁ হ্যাঁ, কাঁটা সকালবেলা। কাঁটা পাতা হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওই দাদা, আপনি আমাকে পাতাটা সঞ্জয় দা, পাঠিয়ে হ্যাঁ, আপনি দিয়েছি মা। আমাকে আমি যে খুঁজে আমি ছবি পাঠিয়ে তুলে পাঠিয়েছিলাম দেবেন। পাঠিয়ে দেবো মা, আচ্ছা আমাদের এখানে আপনাকে প্রচুর পাওয়া যায়, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো আপনাকে। আহ, মা, আপনি সর্ব- যদি একটু জেনে আমাকে একটু ফটো পাঠিয়ে বা নিয়মটা আগে বলে আগে দেন। আগে দাদা বলে যান, আর আপনি ছবিগুলো হ্যাঁ, পাঠাবেন, আমি 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 রীতা আমাকে আমি পাঠিয়ে আর দেবেন। পাঠিয়ে নিয়মটাও দিয়েছি যদি, আমি তো ভুলে যাচ্ছি, মা। বুঝতে পারছি আমি না। আমি পাঠিয়ে দিয়েছি শর্মিষ্ঠা মা, আপনাকে পাঠিয়ে দিয়েছি শিশাকন্দকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর ওই ওই যে নিয়মটা বেগুনের, কিভাবে কি আর খেতে হবে। বেগুনের ছবিটা, হ্যাঁ বেগুনের কাছে ছবিটাও। ওটা তো বললেন চন্দ্রশেখর দাদা আমার, তো উনি পাঠিয়ে দেবে আপনাকে। আচ্ছা চন্দ্রশেখর তো আপনি পাঠিয়ে দেবেন আমাকে। আর যদি এই দুটো না পাওয়া যায় তাহলে ওখানে দেশি গায়া ঘি পাওয়া যাবে মা? হ্যাঁ, দেশি গায়ে ঘি বলতে মানে ওই দোকানে যেগুলো পাওয়া যায় আর কি। অনিল ঘোষের একটা ঘি পাওয়া যায়, এটা আছে এখানে। ওই যে সত্যিকারে ওটা দেশি গায়ার ঘি হয় তাহলে ভালো হয়ে যাবে। আর ডাক্তার এটা বায়োস্কোপি করতে বলেছে, ঠিক আছে করুক, তার রিপোর্টটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওটা নেগেটিভই আসবে, আমি জানি ওটা নেগেটিভই আসবে। আগে আর দাদা, যেহেতু আগে দাদা, ওটা থ্যাংক ইউ দাদা। কেন কি এটা এটা অনেকটা পেশেন্ট আমার কাছে এমনই আছে, আমার ঘরের লক্ষ্মীর ওই ওই কন্ডিশন হয়েছিল, এখন ভালো আছে, নিচে বেড়াচ্ছে, গান গাচ্ছে, ঠাকুর বাড়ি ঘুরে এসেছি। ওনাকে আচ্ছা বলেছে যে দাদা। বলেছিল যে বাচ্চাদানি কেটে বাদ দিতে হবে অপারেশন করে, এখন হ্যাঁ, উনি ওই ভালো বায়োপসি আছে। করার পরেই বলেছে যদি সব ঠিক না থাকে তো এটা করতে হবে, না হলে তো অসুবিধে নেই। করতে হবে না, খালি হেমোগ্লোবিনটাকে একটু ভালো করে রাখবেন, একটু খাওয়া দাওয়ার দিকে ধ্যানটা রাখবেন। আর হেমোগ্লোবিনটাকে ইনস্ট্যান্টলি গ্রো করতে কি করতে হবে সেটা আমি পরে বলে দেবো। আর আপনাকে 3 মাসের মধ্যে আমি ভালো করে দেবো। আমি ভালো করার কেউ না, ঠাকুর করবেন। আমি সেই আহ, আমি যেটা নিয়মে বলবো ওই নিয়মটা 3 মাস 4 মাস করলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন, দরকার নেই। আচ্ছা দাদা। যখন যেমন একটা প্রমাণ, একটা একটা কেন কয়েকটা পেশেন্ট আমার এই অনলাইনে আছে, আমার ঘরে আমি নিজে করেছি, সেটা ভালো হয়ে গেছে, তার দরকার কি আছে? আসলে দেশে থাকলে সব হাতের কাছে পাওয়া যায়, এখানে তো আসলে একটু হ্যাঁ, হ্যাঁ, মুশকিল। এটাই আর কি, সবাই চিন্তিত সহযোগিতা আমি। নেবেন, সবাই সহযোগিতা নেবেন, দাদা আছেন, মা আছেন, শর্মিষ্ঠা মা আছেন, নিশ্চয়ই দাদা। চন্দ্রশেখর দাদারা আছেন, এনারা আপনি আপনাকে ওনাকে একটু সহযোগিতা ওই করবেন। নিয়মটা বলে দিন, আমি একটু চেষ্টা করবো যদি পাই, অবশ্যই। মানে আগে সবকিছু পেয়ে যদি পেয়ে। আগে পেয়ে যান, তারপর আমাকে হোয়াটসঅ্যাপে কল করে জেনে নেবেন। আর আচ্ছা দাদা। আর দেশি ঘিটা পেলে যখন হ্যাঁ, রাত্রে দেশি ঘি শুতে যাবে, ওইটাই পাওয়া যায়, ওই যে যেটা অনিল ঘোষের একটা কৌটোতে পাওয়া যায়, ওটা পাওয়া যায়। তো ওটাকে কি করবেন আর সকালে খালি ঘিটা পেটে। আসলে দাদা খেলে সহ্য করতে পারি না, এটা বুঝতে পারছি না। আমার ঘি খেলেই বুকে মানে একটা ব্যথা ব্যথা হয় আর কি। মানে ঘি খেতে পারি না, একবার ওই স্টোন ধরা পড়েছিল, তো ঘিটা খেলে বেশি অসুবিধে হয় আর কি। ওটা কি ওটা কতদিন ওটা খেতে গ্যাসের হবে দাদা? 3 মাস। আমি যেটা বলছি একটু শুনে দেখুন, এত ফির অপারেটের জন্য তৈয়ার হয়ে যান বাচ্চাদানিটাকে ফেলার জন্য, ইয়া ঘি খাওয়ার অভ্যেসটাকে করে নিন। আচ্ছা দাদা, আচ্ছা, চেষ্টা করবো ওইরকম ভাবে। সকালে খালি পেটে 1 গ্লাস ঠান্ডা জলে 1 থেকে 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘিটাকে ওর ভিতরে ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে 1 ফুটুন দিয়ে নেবে, ভালো করে গরম করে নেবে। ওটাকে চার মতন অল্প অল্প সকালবেলা খালি পেটে খেতে হবে। আর যখন রাত্রিবেলা শুতে যাবে তখনও খেতে হবে, খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা দাদা। রাত্রিবেলা এই দুটো টাইম করতে হবে, সকালে খালি পেটে 1 ঘন্টা কিছু খাবে না, আর রাত্রে যখন ওই ঘি জলটা ফুটিয়ে খাবে, তখন যখন শুতে যাবে তখন। যে আচ্ছা কদিন ব্লিডিং যে কদিন ব্লিডিং চলবে সেই কদিন করতে হবে। আর যে অবধি থাকবে, জবের থেকে স্টার্ট হলো আর যে অবধি থাকবে সেই মাসে, তাতে মাসে 2 বার হোক 3 বার হোক, তা দিয়ে আপনার কোনো দরকার নেই। যে জবের থেকে স্টার্ট হবে তবে আজ যে অবধি চলবে সেই কয়দিন আপনি এই প্রসেসটাকে কন্টিনিউ চালিয়ে রাখবেন। বুঝতে আচ্ছা দাদা। পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওরা তো এখন মেডিসিন দিয়ে ওটা ব্লিডিংটা স্টপ করে রেখেছে দাদা, তো এখনো শুরু আহ, হয়নি সেভাবে। আবার হবে। ওরা হুম। যতটাই দুঃখ হারমোনস ট্যাবলেট দিয়েছে, ও তো আবার হবে, 2 দিন পরে আবার হবে। আমিও তো হ্যাঁ দাদা। ছোট মোটো একটু প্র্যাকটিস করি, আমার স্ত্রীকে তো আগে আমি ট্যাবলেট ট্যাবলেট খুব দিয়েছি, যখন হেরে গেছি, হেরে যাওয়ার পরে যখন
একটা সোনোগ্রাফি করাতে নিয়ে গিয়েছে, বলছে বাল্কি হয়ে গেছে, ইনফেক্টেড হয়ে গেছে, আর ওকে অপারেট করতে হবে। আমি যখন অপারেট করতেই হবে তাহলে আমারটা আমি আগে একটু দেখি, তারপরে ভালোই হয়ে গেছে। আচ্ছা জয় গুরু আপনি দাদা। ভালো হয়ে যাবেন, একটু সময় দিতে হবে না, এটা আয়ুর্বেদিক জিনিস, একটু সময় দিতে হবে, ভালো হয়ে যাবে। আর বাকি নিশ্চয়। দুটোর ব্যাপারে বললাম, একটা মা আপনাকে সহযোগিতা করবে, আর একটা দাদা করে দেবেন। আমরা যাকে কণ্ঠ করি বলি, ছোট তিল বাগুন বলি আমরা, ওই বাগুনের পাতাটা এক মুঠো একটু বেটে থেতো করে ওর রসটা সকালবেলা খালি পেটে খেতে হবে, যে কদিন ব্লিডিং চলবে সেই কদিন। আচ্ছা দাদা, আর জয় পাঁচ গুরু। থেকে জয় গুরু, পাঁচ জয় থেকে গুরু। 7 দিন খেলে ভালো। দাদা আমাদের প্রার্থনার টাইম হয়ে গেছে। জয় গুরু দাদা, মিউট করুন। আলুদি, জয় গুরু। এবারে আলাপনীতে আমরা যাব। ছোট ছোট করে আপনারা ইয়ে করুন। একই কথা বারবার রিপিট করবেন না। দাদার শরীরটা আজকে শুধু ডক্টর দাদার শরীরটাও ভালো নেই, চেষ্টা করবেন যেন রিপিট না হয়। জয় গুরু। আলুদি, জয় গুরু। ঠাকুর প্রণাম হবে না? দাদা আজকে আলাপনীতে ঠাকুর প্রণাম করে জয়গুরু দিলে তো একটা সময় চলে যাবে। আমার দাদার আলোচনা আজকে আলাপনী চলবে, লাস্টে আমরা করবো। জয়গুরু। আলোদি, বলো। জয়গুরু দাদা। জয় গুরু মা। বলো বলো, দাদা শুনতে পাচ্ছে, দাদা খুবই ভালো। হ্যাঁ, জয়গুরু। জয় গুরু বলুন মা। বলো। আলোদি বলো। বলো 241। বলো আলোদি। কি কি করছো আলোদি? বলো তোমার প্রশ্নটা কি দাদা? না, বলো। না দাঁড়ান, শুনতে পাচ্ছ? কোলেস্টোর আমার 241 কোলেস্টোর, আমি 241 কোলেস্টোর। আমি কি খেলে একটু নর্মালে আসবো? কি হয়েছে তোমার বোঝা যাচ্ছে না। জায়গাটা একটু জয়গুরু। অন্য পরিবর্তন কেউ করে বলো। দিন। শুনতে পাচ্ছ এখন? এখন শুনতে পাচ্ছি, বলো। দাদা আমার কোলেস্টোর তো 200। ওর কোলেস্ট্রলটা 240। ও কি খেলে ভালো হবে সেটা জানতে চাইছি। 41 কি খেলে আমি মানে নর্মালে আসবো, এর জন্য আমি ধনে জিজ্ঞেস পাতা, করছিলাম। ধনে পাতা, ধনে পাতা। দাদা তো প্রতিবারই বলে কোলেস্ট্রলের জন্য ধনে পাতা। সঞ্জয় দা বলুন। ধনে পাতা 1 মুঠো। খাওয়ার সময় জলটা খাচ্ছেন কি মা? আলো মা, কোনো ডিস্টার্ব হচ্ছে? আর কাউকে ডেকে নিন। আমি শুনিনি গো। শুধু ধনেপাতা কখন খেতে হবে? আমি কখন খেতে হবে? ওনার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনি? জয়গুরু। অ্যান্সারটা বলেছেন, ওনার রেকর্ডিংটা উনি পরে শুনে নেবেন। জয়গুরু। আপনি খাওয়ার সময় জলটা খাবেন না, রাত্রে খাবার সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবেন। আর 1 মুঠো ধনে পাতা বেটে পেস্ট করে একটা 1 চামচে করে রাখবেন। চামচটা একটা উষ্ণ গরম জলের ভিতরে মিলিয়ে দেবেন। মিলিয়ে দিয়ে ওটাকে সকালে খালি পেটে 21 দিন, 21 ডে খালে ওটা ভালো হয়ে যাবে। দেখবেন ওষুধ, ডাক্তার কাছে গেলে বলবেন ওষুধ দরকার পড়বে না, নর্মাল এসে গেছে। কিন্তু 21 ডেজ খেতেই হবে। খাবার সময় জলটা একদম খাবে না। জয়গুরু। ছবি 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 দিয়ে ছবি দিয়ে। জয়গুরু, জয়গুরু দাদা, জয়গুরু। বলছি মানে আমার ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, ওই যে গোমূত্র খাওয়াতে বলেছিলাম চুন দিয়ে, ওইটা রাগ কমানোর জন্য। ওইটা খাচ্ছে, যেইটুকু কমেছে একটু কমেছে, তো 2.5 মাস মতো হয়ে গেল।
আর কি করছে, কিছু বিধান আছে মানে সুস্থ হওয়ার পথে? ওকে বলেছিলাম একটা চেন গলায় দিতে, রূপোর চেন দিয়েছেন? হ্যাঁ, ও নেয়নি, দিতে চেয়েছিলাম, ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল। দিয়েছিলাম বয়স দাদা। বয়স কত? বয়স ওর 22-এ পড়ে গেছে, 21+। ছোট কোথায়, ও তো আধগিরে হয়ে গেছে, তো বদমাইশ হয়ে গেছে। ওকে ঠাকুরের নাম ধ্যান করতে দিতে হবে, তাহলে ভালো হবে। ওকে প্রচুর আপনি নিয়ে ঠাকুরের নাম দাদা ধ্যানটা করতে মেন্টাল বলবেন। প্রবলেম আছে, একটু মেন্টাল প্রবলেম আছে দাদা। হ্যাঁ, তো উনি তো বলেছেন, সেই জন্য তো গহমূত্র আর চুন দিতে বলেছিলাম। দেশি গায়ে ঘিটা নিচ্ছে? হ্যাঁ, গা ঘি দিচ্ছি, আমার ঘরে আমি এখানে কাছে দুধ পাই, গোমূত্রও পাই, সব পাই এগুলো। আগের চেয়ে ওর ব্যবহার পরিবর্তন কিছু হয়েছে কি তেমনি আছে? না না না, তেমনি নেই, আগে থেকে একটু হয়েছে, ওর রাগটা একটু কমেছে। ও বেশি কষ্ট দিলে আমি ওর সঙ্গে যখন কথা বলবো না, তখন একটু অনেকটাই ধেপে যায়, এইরকম অবস্থায় আছে। তবে আগের থেকে অনেক একটু ভালো ভালো। আরো কিছুদিন করে যান, দেখুন ভালো হয়ে যাবে। ঠাকুরকে ডাকবেন, প্রার্থনা নিয়ে বসবেন, আর সকালে বিকালে আপনি ওর সঙ্গে একটু নাম করতে বসবেন, ওকে ছুঁয়ে নামটা করবেন। আচ্ছা, ঠিক আছে। আর কোনো যদি খাওয়ার জন্য বিধান থাকে না, ওইটা জিজ্ঞেস আর ওই দুটোই তিনটে জিনিস বলেছে, ওই তিনটে জিনিস করতে হবে। রূপোর চেনটা গলায় দিতে হবে, গোমূত্রটা চুনটার সঙ্গে খেতে দিতে হবে, আর নাকে নাকে দেশি গায়ের ঘিটা তার টেনে শুতে হবে। এই তিনটে জিনিসই করতে হবে। আর ঠিক আছে। ডাক্তারের ওষুধ যেটা চলছে সেটা চলতে থাকুক, কিছুদিন পরে ডাক্তারি বন্ধ করে দেবে। ভেলোরের ওষুধ আর ভেলোরের দুটো ওষুধ খাই, ওগুলো খাবে তো দাদা? হ্যাঁ, চলবে, বললাম তো, ওগুলো চলতে থাকুক। তারপরে যখন ডাক্তার নিজেই বন্ধ করে দেবে, যখন ছেলে ভালোর দিকে যাবে, তখন ডাক্তার নিজেই বন্ধ করে দেবে। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পঙ্কজ দা, পঙ্কজ দা, পঙ্কজ দা, আগে জয়গুরু, গীতা মা, আগে বলুন জয়গুরু। বলুন। হ্যাঁ, বলছি বলুন দাদা, আপনারা হাত তুলে রেখেছেন, একটু অ্যালার্ট থাকুন। জয় গুরু। আগে ডাক্তারবাবু ক্রিমির ওষুধ যে খেতে বলেছিলেন, ব্যান্ডি প্লাস এনেছি। ওটা খাওয়ার কতক্ষণ আগে গুড়টা খাবো এবং তারপরে ওষুধটা খাবো? কখন, একটু টাইমটা একটু বলে দিন। রাত্রে। মানে কতক্ষণ পরে গুড়টা খাওয়ার, রাত্রে কতক্ষণ যখন পরে ওষুধটা? আধ ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা, আগে আগে। আচ্ছা, গীতা মা, জয় গুরু। গীতা মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। বলছি, আমার এই মেয়ে এখান থেকে 3-4 বছর আগে কারেন্ট শর্ট করেছিল। সেখান থেকে ওর এই পাশাড় ব্যথা, কোমরে ব্যথা ছিল। সেটা আস্তে আস্তে অনেক চিকিৎসা হওয়ার পরে কমে গেছে, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিল। তারপরে এখন এই কোমরে ব্যথাটা বেশি হওয়ার পরে আর্যগরে গিয়েছিল, সেখান থেকে ট্রিটমেন্ট হচ্ছিল। কোমরে ব্যথাটা কমে যেয়ে হাঁটু ব্যথা প্রচন্ড শুরু হয়েছে, উঠতে বসতে পারে না। আর এমনি শারীরিক সমস্যা আছে, কারেন্ট শর্ট করার পর থেকে সুস্থতায় ফিরে আসছে না। আর এখন হচ্ছে কি, ভোরে উঠতে পারছে না। একটু বেলা হলে ব্যথাটা সারাদিনে একটু কম থাকে, আবার বিকাল থেকে ব্যথাটা শুরু হয়। করণীয় কি? মা, শয়তানি পরিবার, শয়তানি আছে। স্বস্তিনি খালি থাকলে তো হবে না মা, স্বস্তিনিটাকে সেভাবে পালন করতে হবে। যেমন বলেছি আমি যে খাওয়ার সময় জলটা খেতে মানা করেছি। আপনার মেয়ে খাওয়ার সময় জলটা প্রচুর খাচ্ছে, রাত্রে 10টার সময় খাবার খাচ্ছে। এরকম করলে তো আর বাতটা ভালো হবে না। আর কারেন্টের শর্ট খেলে বাতটা ভালো হয়ে যায়। আপনি উল্টো বলছেন যে ওর আরো বেশি প্রচন্ড ব্যথা হয়েছে, তার মানে ওর প্রচন্ড মাত্রা ইউরিক অ্যাসিড আরএ ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে। যদি ওটা থাকে তাহলে শিউলি ফুলের পাতা বা চুন জল খেতে দিবেন, বা আমার সঙ্গে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, ওটাও চলবে। ঠিক আছে মা? জয় গুরু। হ্যাঁ, সব ভালো শান্তিলতা হয়ে মা, যাবে। জয় গুরু। শান্তিলতা মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন মা, বলুন বলুন, সবাই হাত তুলে রেখেছেন, ডাকার সঙ্গে সঙ্গে বলতে শুরু করুন। দাদার শরীর ভালো না, একটু জয় একটু গুরু সবাই। দাদা। তাহলে ওই মানে গ্যাসের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে, মানে সে পেট, মানে খিদে পাচ্ছে না, খেতে গেলে বমি পাচ্ছে, আবার
গলার মধ্যে হচ্ছে বমি বমি ভাব, মানে খেলেই মানে গলার দিকে উঠে চলে আসছে মনে হচ্ছে এরকম। আবার এই 1 মাসের মধ্যে 2বার বমি হয়েছে। ঠিক আছে, এই তো এখন কি করা। আবার কোলেস্ট্রল আছে, নার্ভের সমস্যা আছে একটু। আপনি কি নতুন যুক্ত হয়েছেন মা এই লিঙ্কে? না না, আমি অল্প কয়েকদিনই হয়েছি, বেশি দিন হয়নি। সেটা তো বলাই হয়ে গেছে, রাত্রে যাদের গ্যাসের সমস্যা আছে তারা রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খাবে, খাবার সময় জলটা খাবে না, খাবার পরে সকালে বিকালে 500 পাও হাঁটবে বা বজ্র আসনে বসবে, তাহলে আপনাদের খাবারটা হজম হবে, স্টার্ট হবে। আর নার্ভের সমস্যা বজ্র আসনে বসলে ওটা ভালো হবে। আচ্ছা, কোলেস্ট্রল আর আছে এখন আছে 170। পায়খানাটাও তো পরিষ্কার হচ্ছে না দাদা, ওটা মনে হয় ওটার থেকেও গ্যাস হতে পারে। হ্যাঁ, ওটাও পেটটা মাঝে মধ্যে হয়, আবার হয় না, এরকমই হয়। পেটটা পরিষ্কার না হলে তো কিছু পরিষ্কার হবে না। বলেছি তো আমি, যে আগেও একদিন বলেছি যে যাদের পায়খানা পেটটা পরিষ্কার না হচ্ছে তাদের কাছে হুম। ঠাকুরও কিন্তু যতটা আঁকড়ে ওনারা ধরতে চান ততটা ধরতেও পারবেন না, মনটাই লাগবে না, ঠাকুরের প্রতি ভালোবাসাটাই জাগবে না, মনটা থাকবে আমার ভালো লাগছে না, অস্থিরতাও একটা ভাব লাগবে। সেটাকে ভালো করতে গেলে তো রাত্রেবেলা গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটাকে 1 চামচ গুলে খেয়ে শুয়ে পড়লে সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বোঝা গেছে? শান্তিলতা মা বুঝতে পেরেছেন আপনি কি নতুন যুগে? আসলে অনেকে প্রার্থনার আগে বেরিয়ে যে যায়, পরে আর যুক্ত হতেন না, সেই জন্য এই সমস্যাটা, এরা শুনছেন না। শান্তিমা আপনি শুনুন, শুনতে থাকুন, পেটটা পরিষ্কার হলে সব ঠিক হয়ে যাবে। দাদা আগে ত্রিফলাটা খান, ওটা করে আগে পেটটা পরিষ্কার করুন, পেটটা পরিষ্কার হলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোলেস্ট্রলের জন্য তো দাদা বললেন, ওগুলো শুনুন, শুনুন সবার প্রশ্ন উত্তর শুনুন, নিজের উত্তরটা পেয়ে যাবেন। জয় গুরু মা, যাই জয় হোক গুরু। দাদা, একটা আমার মেয়েটার নিচে পেটে ব্যথা করে প্রচন্ড। মেনসে হ্যাঁ। ও যেদিন স্টার্ট হবে সেদিন থেকে যে কতদিন ব্লিডিং থাকবে, তো ততদিন দেশি গায়া ঘিটা 1 গ্লাস হ্যাঁ। ঠান্ডা জলে 1 চামচ ছেড়ে দেবে, হ্যাঁ। ওটাকে একটু ফুটিয়ে রাত্রে খেতে দেবেন। 3 মাস খেতে দিলে ভালো হবে। 3 মাস কটা দিন দেবেন, যে কদিন ব্লিডিং চলবে, তো হ্যাঁ। স্টার্ট হবে আর যে কদিন অবধি চলবে সেই কদিন রাত্রে রাত্রে খেতে দিন। মেয়ে 3 মাস পরে কখন হয়ে যাবে মেয়েও জানতে পারবে না, ভালো হবে। মানে 1 চামচ ঘি ঠান্ডা জলে দিয়ে জ্বালাতে হবে, একটু গরম করতে হবে। হ্যাঁ, একটা ঠিক আছে। ফোটন দিয়ে নেবেন। ও, ঠিক আছে। আগে হ্যাঁ, জয় গুরু। জয়। জয় গুরু, জয় গুরু। আমার সুরেশ দা, যাদের হয়ে গেছে তারা হাতটা নামিয়ে নিন, নাহলে অনেকেই হাতটা নামিয়ে নিন। যেমন শান্তিমা, হ্যাঁ একটু হাতগুলো নামিয়ে নিন, যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন, বলো নাহলে যারা, হ্যাঁ 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 জয় বলুন গুরু। দাদা, বলুন বলুন। যেটা কোমরে ব্যথার জন্য যে চুন জল খেতে বলেছিলেন আমাকে ডাক্তারবাবু, তা ব্যথাটা এখন খুব কম আছে, তো ওটা কি চুন জলটা খেয়ে যাব? কমাস হলো দাদা? প্রায় 2.5 মাসের উপর হয়ে গেল। 3 মাস খেতে হবে, তারপরে যদি ব্যথা থাকে তাহলে শিউলি ফুলের পাতাটা খেয়ে নেবে যেভাবে বলা আছে। যদি ওটা না করতে পারেন তাহলে আমার সঙ্গে সম্পর্ক করবে, 21 দিন একটা পুড়িয়ে পাঠিয়ে দেবো, সেটা খেলে ভালো হয়ে যাবে। আচ্ছা, ওই ওই ওটা 3 মাস ফুল চুন জলটাই খাবো। হ্যাঁ, আর ওই মানে ওই কোমরে ব্যথাটা চলে গেছে, কিন্তু ওই আমার হাতে পায়ে মাঝে মাঝে ওই শিরশির শিরশির কনকন করে, তো মানে শিউলি ওই ফুলের চিপুড়ি পাতা, চিপুড়ি ব্যথা, হ্যাঁ চিপুড়ি চিপুড়ি উঠে। শিউলি ফুলের পাতাটা খেয়ে যদি পান তো ওটা 3 মাস খেয়ে যাবেন। আচ্ছা, বললাম তো, কারণ তারপরে না, যদি আর যদি জোগাড় করতে না পারেন তখন আমার সাথে সম্পর্ক করবেন। আচ্ছা, নাম ধানের সময় তো স্যার ওই ওরকমই হয়, মানে বসে থাকতে পারা যায় না, পা খুব শিরশির করে কনকন করে। ঠিক শরীরে ওজনটা কত? আর শরীরের ওই ওয়েটটা হ্যাঁ কত? 60 কিলো, প্রায় 60-65। হুম হুম।
দেখা মানে যাক ওই এটা জন্য ওই বেশিক্ষণ বসে থাকতে পারি না নামে, মানে পা খুব শিরশির শিরশির কনকন করে। ওটা অভ্যেস করতে হয়, ওটা অভ্যেসের পরে থাকে। আর চুন জলটার আর 15 দিন আছে, 15 দিনটা খেয়ে নিন। তারপর শিউলি আচ্ছা ফুলের পাতাটা স্টার্ট করুন। ওই আচ্ছা। চুন জল 3 মাস বন্ধ থাকবে। আর যদি ওটা করতে, যে শিউলি ফুলটা সকালে করছে তার বিকালে আমি যে ওষুধটা পাঠিয়ে দেবো ওটা একটু রাত্রেবেলা খেতে হবে, খেতে পারবেন, ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দাদা বলি যে এই চুন জলটা খাওয়ার পর মানে আপনার কি একটা অসুবিধা হচ্ছে, পায়খানাটা খুব শক্ত হয়ে যাচ্ছে। কারো কারো হয়, ওটা বডিতে, সবার বডিটা তো একরকম নয়। কারো হ্যাঁ কারো ওই পায়খানাটা একটু শক্ত হয়ে যায়, কারো নর্মাল থাকে, কারো একটু পেটটা বেশি পাতলা পায়খানা হয়ে যায়। তো সব বডির সবারটা আলাদা আলাদা থাকে। ওটাও কিছুদিন পরে ন্যাচারাল হয়ে যায়, যখন বডিটা অ্যাকসেপ্ট করে নেয় তখন ওটা ধীরে ধীরে ভালো হয়েছে। পায়খানা করার সময় স্যার ওই আবার সেই পায়খানার দাঁড় সে ফেটে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে দিয়ে সে জ্বালা করছে যখন। তাহলে 2.5 মাস হয়ে গেছে, তাকে এখনো বন্ধ করে দিন, শিউলি ফুলের পাতা খান তাহলে। আচ্ছা তাহলে আবার একটু পরে সমস্যা দাঁড়িয়ে যাবে, ওই পাইলস অশ্ব হওয়ার চান্স বেড়ে যাবে, এই জন্য তাকে বন্ধ করে দিন আচ্ছা, শিউলি বলে পাতাটা খাবো। আগে। আর ত্রিফলাটা আমরা ব্যবহার করছিলাম, ওটা ওই 1 চামচ জলে, গরম জল দিয়ে খাওয়া যাবে তো উষ্ণ রাত্রে শোবার গরম সময়? দুধ, উষ্ণ গরম দুধের সঙ্গে বলেছি। যদি দুধটা দুধটা কারোর খেলে সহ্য না, গ্যাস হয়, তো তার জন্যই গরম জলটা চাইছিলাম। দাদা বৈদ্যনাথের একটা লিকুইড ত্রিফলা পাওয়া যায়, হবে তো না, হবে না। আচ্ছা, কতদিন খাবো? ওই ত্রিফলাটা এখন খেয়েই যেতে হবে। কতদিন খাবো জিজ্ঞেস করো ডাক্তারবাবু, যেহেতু কতদিন খাবো আমি? যেহেতু যে যে কয়দিন পেটটা পরিষ্কার না হচ্ছে, সপ্তাহে 1-2 বার খেলেই পেটটা পরিষ্কার হবে। আর স্টপ রাখতে হবে, যখন পেট দেখবে যে পেটটা পরিষ্কার হয়নি সেদিন রাত্রে খেয়ে নেবে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। জয়গুরু শিশির দা, জয়গুরু শিশির দা, শিশির দার আইডিতে কে আছেন? জয়গুরু শিশির দা। হ্যাঁ শোনা যাচ্ছে, না শোনা গেলে আমি বলবো, আমি না শোনা গেলে বলবো, আপনারা প্রশ্ন করুন। আগে আগে বলছি, বাবার চোখে মানে ছানি চলে আসছে আর কি। ওটা শুনছিলাম যে গোমূত্রের কথা বলেছিলেন, কিন্তু ছানি চলে এসছে, সেটা কফটা করে কিভাবে দেবো, আর দেওয়া যাবে কিনা, ছানিটা সেখান থেকে রিমুভ হবে কিনা, ওইটা জানার জন্য। ঘরের আশেপাশে হাতির শুঁড়ের আহ, পাতা পাওয়া যাবে। আগে পাওয়া যাবে। ওই 2-4টে পাতা হাতে ভালো করে ডলে, আহ, ভালো করে চেটকিয়ে, আহ, 2 ফোঁটা দু চোখে দিলেই খুব জলদি ভালো হয়ে যাবে। ওটা করবেন, না হয় গোমূত্রটা করলেও হবে, কিন্তু হাতির শুঁড়টা করলে চোখে যতটা অসুবিধা সেটা ভালো হবে। কিন্তু গোমূত্রতে ওর চেয়ে বেশি কাজ করবে, কিন্তু একটু সময় দিতে হবে। যদি সময় দিতে পারেন তাহলে গোমূত্রটা, গ্লুকোমা সবচেয়ে খারাপ রোগ, চোখের সম্বন্ধে গ্লুকোমা, যে সে সূর্যকে অনুভব করতে পারে না। আমরা যেমন সূর্য উঠলে প্রকাশটা দেখতে পাই, যাদের গ্লুকোমা হয়ে যায় তারা দেখতে পারে না, তাদের ওই জীবনটা অন্ধকার, পুরো অন্ধকারই দেখে ওরা। ওই রোগটা ভালো হয়ে যায়, কিন্তু সময় দিতে হবে। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা। মানে আমি বলছি, ডাক্তার বলেছিল যে ছানি পড়ে গেছে, অপারেশন করাতে হবে, মানে সেখান থেকে কি না করালেও হবে, আমি সেটাই জানতে চাইছি। যদি যদি পেকে যায় তাহলে অপারেট করানোটা ভালো, আর যদি না পেকে তাহলে এটা করলে রিমুভ হয়ে যাবে, দরকার পড়বে না। আচ্ছা দাদা, ঠিক আছে, জয় গুরু। যাদের হয়ে গেছে একটু হাতটা নামিয়ে দিন, নাহলে যারা অসুস্থ তাদেরটাকে ডাকতে পারবো না। যাদের হয়ে গেছে নাম দিন। পূর্ণিমা মা আন্টি মিউট করুন। শিশির দা, বিমল দা, জয়গুরু। বিমল দা জয়গুরু, বিমল দা জয়গুরু। দাঁড়া বলুন। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। বলছি আমার ফ্যাটি লিভার আছে আর গল ব্লাডার স্টোন আছে। আপনি বলেছিলেন জবা ফুলের গুঁড়ো খেতে, ওটা খাচ্ছি। আর তলপেটটা মাঝে মধ্যে ব্যথা হচ্ছে আর হাত পা গুলো ঝিনঝিন করছে। ওটা কি করবো একটু? গল ব্লাডার স্টোন আছে, সেটা কবার খেয়েছো জবা ফুলের পাতা চূর্ণটা?
ওটা খাচ্ছি, 1 মাস মতো হলো ওটা জবা ফুলের গুঁড়োটা খাচ্ছি। কিভাবে খাচ্ছ, পদ্ধতিটা কি করেছো একটু শুনি। ওটা গুঁড়োটা নিয়ে গরম জল করে হালকা ওটা খাচ্ছি, এরকম আর কি। কদিন খাচ্ছ, কিভাবে খাচ্ছ? গরম জলের সাথে হালকা উষ্ণ গরম জলের সাথে গুঁড়োটা সাথে সকালে না বিকেলে না কখন, একটু কিরকম রাতে প্রসেসটা রাতে বলো। আচ্ছা রাতে সেটা ঘুমানোর সময়। কন্টিনিউ 3 দিন খেতে হবে, তারপরে এখন আর 1 সপ্তাহ বন্ধ রাখতে হবে, আবার 3 দিন খেতে হবে, আবার 1 সপ্তাহ বন্ধ রাখতে হবে, আবার 3 দিন কন্টিনিউয়াসলি খেতে হবে। আচ্ছা আচ্ছা। আপনাদের মতন করলে তো সেটা ভালো হবে না। আর কি বলেছেন, আর একটা কি বলছেন? আর ফ্যাটি লিভারের সমস্যা আছে। ফ্যাটি লিভার, এতটা বিমলেন্দু, এতটা পরেশানির ভিতরে থাকার পরে আপনার ফ্যাটি লিভার কি করে হয়? আপনার তো ফ্যাটি লিভার হওয়ার কথাই থাকবে না, আপনার শরীরটা তো শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে। তার মানে ফ্যাটি লিভার মানে আহ, আপনার লিভারে চর্বি জমে গেছে, আপনার শরীরটাকে কষ্ট কম দেওয়া হচ্ছে। বেশি করে খাবে, ফলটা বেশি করে খাবে। আখের রসের সঙ্গে চুনটা, আহ, মটরের দানার পরিমাণে চুনটা মিলিয়ে আখের রসের সঙ্গে খেলে ফ্যাটি লিভার খুব দ্রুত বেগে ভালো হয়ে যাবে। আর খাবারের চেয়ে ফলটা বেশি করে খেলে ফ্যাটি লিভারটা খুব জলদি ভালো হয়ে যাবে। আর ওই হাত পাগুলো ঝিনঝিন করছে, মাঝে মাঝে একটু বসলে বসার পরেই হাত পাগুলো ঝিনঝিন করছে। চুন জল খাচ্ছ? না, কিছুদিন খেয়েছিলাম 2-4 দিন, তারপর সে খাওয়ার পরে যেন বমি বমি ভাব এরকম লাগছে। জীবনে কোনোদিন মদ খেয়েছো তুমি? আমার কথাটা জবাব দাও, জীবনে কোনোদিন মদ খেয়েছো? না না। খাওনি? খাওনি? ওটা যখন তোমাকে একটু কোনো ডাক্তারে বলবে খেতে, যদি এটা তোমার পক্ষে খুবই ভালো, তখন দেখবে খেতে গেলে কয়েকটা দিন খুব শরীরে অসুস্থ ভাব হবে, বমি হয়ে যাবে, গন্ধ লাগবে। যখন ওটা খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তখন ওটা আপনার কাছে কোনো অসুবিধাই লাগবে না, ওটা ভালো লাগবে। তো তেমনি এই যে যেমন আপনাকে চুন জলটা খেতে বলেছি, কয়েকদিন বডিকে অ্যাকসেপ্ট করতে একটু সময় দিতে হবে, তারপর ওটা ভালো হয়ে যাবে। বিশ্রী গন্ধ, মানুষ কেউ হেঁটে যায় তার পাশ থেকে গন্ধ ছুটে মুখে আমাদের রুমাল রাখতে হয় যারা মদ খায়, তো তাদের কাছে তো ভালো লাগছে। তাদের কাছে যদি ভালো লাগতে পারে, তো আমাদের শরীরের জন্য আমরা চুন জলটা খেয়ে ভালো করতে পারবো না তাকে, টেস্টটাকে। আচ্ছা। জয় গুরু মা, করবেন জয় ভালো। জয় গুরু। আর যেটা গুরু। বলেছি, আখের রসের সঙ্গে বিমলেন্দু, এক 1 গ্লাস আখের রসের সঙ্গে মটর দানার চুন, আর ওনাকে খাবার কম, ফল বেশি খেতে দাও, 2 মাস পরে ফ্যাটি লিভারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আজ্ঞে দাদা, জয় গুরু। ভালো আছেন দাদা? হ্যাঁ, হ্যাঁ জয় গুরু। আমি ভালো আছি। তোমার জয় শরীর গুরু ভালো আছে পূর্ণিমা তো? মা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলছে চলছে। জয় গুরু। জয় আবার গুরু। এখন গৌমূত্র পরে আছে তো? জয় গুরু মা, জয় হ্যাঁ গুরু। হ্যাঁ, একটু গমূত্র খাচ্ছি। হ্যাঁ, ওই একটা পূর্ণিমা দাদা মা দয়া, বলছি। হ্যাঁ একটু মা দেরি করুন। হ্যাঁ, দয়াল দাদা আপনার জন্য এক ওনার সাথে বোতল। কথা হয়েছে। মানে এমন ডিস্টেন্স হচ্ছে, মানে হ্যাঁ, তার চেয়ে আমার পূর্ণিমা লোকাল এলাকায় একটু কষ্ট হলে একটু ম্যানেজ হয়ে যাবে আর কি, উনি যেটা যে পরিমাণটা দিবেন আর কি। পূর্ণিমা ওনাকে রায় বলে বলছি। কথা হয়েছে ওনার সাথে, হ্যাঁ মা, সাগর। পূর্ণিমা বলুন। আগে আগে। হ্যাঁ বলবো? মা, পূর্ণিমা বলুন। বলি বলুন মা, বলুন বলুন। পায়ে গঠিয়া হয়েছে, গঠিয়া খুব পায়ে ঘুটনা আঁঠুরে ব্যথা, খুব ব্যথা। পূর্ণিমা কি লেখেন, স্বর্ণ পদবিটা কি লেখেন আপনি? রায় রায়। হ্যাঁ রায়? তাহলে তো বাঙালি আমাদের, আপনার ল্যাঙ্গুয়েজটা মনে হচ্ছে হিন্দি। না, উনি বিহারি থাকে, বিহারি বিহারি বিহারে থাকেন। আচ্ছা আচ্ছা, ওই রায়, হ্যাঁ। আর এ আই রায়। আর এ ওয়াই। आई वाई, आर ए आई वाई राय। হ্যাঁ, माँ, आप एक काम कीजिएगा, कहाँ रहती हो? বলো না কি করবো, গঠিয়া হয়ে গেছে। आप तो बोल तो रहा हूँ, आप सुन ही नहीं रही हो। मैं बोल रहा हूँ बिहार में कहाँ रहती हो? আমি বিহারি না তো, আমার বাবার নাম বলরাম দত্ত। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, শিউলি ফুলের পাতা পাওয়া যাবে? হ্যাঁ, খেয়েছি তো 3 মাস। খেয়েছেন, তাতে কম হয়নি?
না গঠিয়ে ব্যথা কমেনি। কিভাবে খেয়েছেন মা একটু শুনি। গাছের পাতাটা এনে সকালে যে বিকেল বেলা ছেঁচা দিয়েছে বেটে ওটা রসটা জালি 1 গ্লাস কে 1.5 গ্লাস করে তবে জলটা সকালে খেয়েছি। ঠিক তো আছে। তাহলে হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে? হ্যাঁ। চুন চুন জল খেয়েছেন কি মা আপনি? এই তো 2-3 দিন তো আজ খাচ্ছি। আপনি এক কাজ করবেন, আপনি আপনাকে আমি দেখবেন চ্যাট বক্সে আমার নম্বরটা আছে, ওই নম্বরে আমাকে ফোন করবেন। আপনাকে ওষুধ পাঠিয়ে দেওয়া হবে, আপনি 15-20 দিনে ভালো হয়ে যাবেন, হাঁটাচলা করতে পারবেন। তারপরে ভালো করে জেনে নেব যে কদিন হলো চুন জলটা খাচ্ছেন, ক মাস হলো শিডিউলের পাতাটা খাচ্ছে, কোনটা স্টার্ট করলে আপনার পক্ষে বেশি ভালো হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এখন চুন জল খাবো না? হ্যাঁ, এখন খেতে থাকুন, চুন জলটা খেতে থাকুন, আর আমার সাথে সম্পর্ক করবেন। দেখুন চ্যাট বক্সে আমি নম্বরটা দিয়ে দিয়েছি, বা শর্মিষ্ঠা মায়ের কাছে নম্বরটা ফোন করে জেনে নেবেন, উনি নম্বরটা দিয়ে দেবেন। ওই নম্বরটা নিয়ে আমাকে ফোন করবেন, কেন আপনারটা ভোকাল সাউন্ডে লাগছে, গলার ওটা ওটা আওয়াজ। নার্ভেরও প্রবলেম, কিছুদিন আগে পড়ে গিয়ে মাথা ফেটে ওনার নার্ভেরও প্রবলেম এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই তাহলে চুন কিছুদিন জলটা 1 খান বছর মা হয়ে গেছে। আগে। 1 বছর হয়েছে পড়ে গেছে। বুঝতে পারিনি। 1 বছরে এই তাও তো একটু কথা বলতে পারছি, আগে তো কথা। মা আপনার কি স্ট্রোক হয়েছিল কি কোনোদিন? প্যারালাইসিস হয়েছিল? না এসব কিছু হয়নি, পড়ে গেছি, পড়ে মাথা ফেটে গেছে, 15-16টা টাকা পড়েছে। আপনার রিপোর্ট আছে কিছু মা? রিপোর্ট তো আমার কাছে নেই, ছেলে তো ব্যাঙ্গালোর বেনারস থাকে, ওর কাছেই সব আছে। আচ্ছা, তো ওই মার সঙ্গে সম্পর্ক করে কথা বলে নেবেন। অনেকটা বিষয় আপনার ব্যাপারে জানতে হবে, এটা তো লিঙ্কে অতটা জানতে গেলে অন্য লোকের সময়টা খারাপ হবে। আমরা তো সবাইকে নিয়ে চলবো লিঙ্কে, পরে আমার সঙ্গে কথা বলে নেবেন। ঠিক আছে দাদা, জয়গুরু। জয় গুরু মা। জয়গুরু জয়গুরু। অর্পণা 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 মা, জয়গুরু। আচ্ছা শান্তিমা, আপনি কি একবার তো বললেন, আবার কি কিছু বলবেন শান্তিমা? হ্যাঁ, ওই আমার দেওরের ছেলে এসে বলছে যেটা ওর দাঁত হয়েছে, চাকার চাকা দাঁত হয়েছে, এবার বলছে কি করবো একটু বলো। স্কিনের যে কোনো সমস্যা দাদা লিংকে বলেন না, ছবি তুলে দাদার ফোন নাম্বার চ্যাট বক্সে দিয়েছে, বা আমাকে ফোন করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। ছবি তুলে দাদাকে পাঠালে দাদা সেখান থেকে সলিউশন, স্কিনের প্রবলেমের কোনো দেন না, বলেন না। উনি দাদার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে নেবেন। জয়গুরু। আচ্ছা নিরুপম, জয়গুরু। নির্মল দা, জয়গুরু। নির্মল কুমার মন্ডল দা, জয়গুরু। জয়গুরু নির্মল দা, জয়গুরু। হ্যান্ড রাইজ করে রেখেছেন, জয়গুরু নির্মল দা, জয়গুরু। উমা বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা গেল মা, বলুন। হ্যাঁ বলছি, এই কদিন হলো আমার পেটে এত গ্যাস হচ্ছে, সকালবেলা মনে হচ্ছে সে নিচ থেকে উপর দিকে পুরো যেন ফুলে যায়, এরকম আমার মনে হচ্ছে আর কি। তো খুব অস্বস্তি হচ্ছে, খাবার খেলে হজম হচ্ছে না এরকম মনে হচ্ছে, খেতেও ইচ্ছে নেই, দুপুরবেলা খেলে রাত্রে আবার জোর করে খাচ্ছি, একটু খেতে ইচ্ছা হচ্ছে না, এরকম হচ্ছে আর কি। পেটটা হ্যালো। পরিষ্কার হচ্ছে? না, পরিষ্কার হয়, আজ 3-4 দিন হলো পায়খানা, মানে একটু হয়ে যাচ্ছে, তারপরে আর হচ্ছে নি সারাদিন, এরকম হচ্ছে। ওই ত্রিফলা পাউডারটাকে রাত্রেবেলা যখন খাবে তখন শুতে যাবে, তখন উষ্ণ গরম 1 কাপ দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা পাউডারটাকে গুলিয়ে খেয়ে শুয়ে পড়ুন, কালকে পেটটা পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু আর বলছি, আমার হাঁটুতে ব্যথা, এমনি চলাফেরার কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে কোনোদিন বসতে পারি না, ঠাকুর নাম করতে গেলেও সেই উঁচু পিঁড়িতে বসতে হয়।
বয়স অর্পণা কত? মা মিউট করে দিন, আপনি অর্পণা মা মিউট করে দিন, সবাই মিউট করে দিন, অর্পণা মা মিউট করে দিন। হ্যাঁ শোনো বৌমা। হ্যাঁ বয়স কত? হ্যাঁ গো, জয় গুরু, জয় গুরু। আমার বয়স মিউট করে, হ্যাঁ। আমার বয়স আগে আমার বয়স 63, মানে 62+ চলছে আর কি। হুম হুম। চুনি ফুলের পাতাটা খেয়েছেন? না খাইনি, আমি শুনি, সাহস করে খাইনি। এই খাবো কি এটা? না, কেন আমি কি কাউকে বিষ দিচ্ছি নাকি যে আপনি শুনছেন কিন্তু শ্বাস করে খেতে পাচ্ছেন না? না না দাদা, না সেটা না। তো আমি বলছি হাঁটু ব্যথা, কার কি আমার হাঁটু ব্যথা, মানে এরকম হাঁটা চলার কোনো অসুবিধা নেই, এই বসতে পারি না নিচে আর কি, ওই একটা উঁচুতে মা বসতে হয়। জুড়েছে, মায়া মা, দেখুন আপনার উতয়ে আছে মায়া মা, ওনার কন্ডিশন আর আপনার কন্ডিশন একই ছিল। মাকে হ্যাঁ আসার দাদা বলেছেন নিচে বসবে না, আমি তোমাকে বসাবো, সেই জন্য উনি এখনই বসেনি। কিন্তু ওই মায়া মা আহ আমার কাছ থেকে ওষুধ খেয়ে অনেকটাও 20-25টা লোককে বলেছে, তারা ওষুধ নিয়ে খেয়ে তারাও ভালো আছে। উনি যুক্ত হয়েছেন, আচ্ছা উনি মনে হ্যান্ড রাইজ করেছেন, উনি হয়তো কিছু বলবেন। ওনার মুখ থেকে শুনলে বিশ্বাসটা, যেমন আপনি বললেন না যে আমি শুনেছি কিন্তু বিশ্বাস করে খেতে পারিনি, তো এই মার কাছে শুনলেই আপনার আপনার বিশ্বাসটা পুক্ত হবে। মায়া আচ্ছা। মা, আর শিউলি পাতাটা এইরকম রাত্রে যেরকম ওনারা বলছেন সেরকম খাবো তো? হ্যাঁ, ওই মায়া মার কাছে শুনে নিন। মায়া মা, জয়গুরু। জয় গুরু। দাদা বলছেন হ্যাঁ একদম বিশ্বাস করে শিউলি পাতাটা ওই সূর্য অস্তে যাওয়ার আগে তুলে 7টা পাতা শিলে বেটে আর সবাই ওইটাকে গরমে, তিনজন অডিও খুলেছেন কেন? পরপর তিনজন, একজন একজন করে বলুন, শুনুন। তো ওই হ্যাঁ জলটা হ্যাঁ রাত্রেবেলায় ফুটতে দেবেন। 1 গ্লাস জল নিয়ে শিউলি পাতাটাকে বেটে ওটা রেখে দিবেন কাঁচের গ্লাসে ঢাকা দিয়ে। আর সকালে স্তুতিটা করে মুখে জল না নিয়ে ওটাকে আপনি সকালে খেয়ে নিবেন। 1/2 গ্লাস হবে যখন ফুটে ফুটে, তো রাত্রেবেলায় ঢাকা দিয়ে রেখে দেবেন, দিয়ে ওটাকে সকালে আপনি খাবেন। আমি এইটা অনেক জনকে, কালকেও 2 মা আমাকে বললেন যে মায়া মা কি করব, তো আমি বললাম, তো ওরা বিশ্বাস করে, আর সত্যি মানে এত ভালো হয়ে যায় না যে আমার তো ব্যথা বলে কোনো জিনিসই নেই। আমি তো সব সময় আমি হাত তুলতাম না, আমি এই জন্যই তুললাম যে দাদার শরীর খারাপ শুনলাম, দাদা আমাদের জন্য কত চিন্তা করেন, সবারই জন্য, সবাইকে আমাদের সমাধান করে দেন। কিন্তু দাদারও মনে হচ্ছে একটু শরীরটা খারাপ, তো ওই জন্যই আমাদেরও একটু খবর নেওয়া দরকার যে দাদা আপনি কেমন আছেন। সত্যি মানে দাদার কথা শুনে যদি কেউ ওষুধটা, এই যে শিউলি পাতা, চুন জল, আমার স্বামীরও হাতে ব্যথা হতো, কিছু কাজ করলে এত ব্যথা হতো হাতে। তো দাদাকে একদিন বলছে দাও তো একটু দাদার সাথে কথা বলি। তো দাদা বললেন চুন জল খাওয়ার জন্য। তো চুন জলটা খাচ্ছে, তো বলছে সত্যি দাদা যে চুন জলটা বললেন, চুন জলটা খাওয়ার পরে আমি অনেকক্ষণ কাজ করতে পারি, ব্যথা হয় কিন্তু অনেকক্ষণ, আগে যেন হাতটা চালালেই ওর ব্যথা শুরু হয়ে যেত, এখন কিন্তু ব্যথাটা হয় না, অনেক আরাম। তো ও একদম বিশ্বাস করে, যেদিন থেকে দাদা বলেছেন সেই দিন থেকে মানে আমরা এসব করতে পারবো না এতটা, যেমন আমার স্বামী করেন। এই যেই দিন থেকে দাদা বলেছেন সেই দিন থেকে চুন জল শুরু করেছেন, এখন বলছে অনেকটা আরাম, আমার ব্যথা বলে কোনো জিনিসই নেই। তো সত্যি দাদা যেটা বলেন, দাদার বিশ্বাস করে আপনারা এটা ইউজ করবেন, দেখবেন সত্যিকারের ভালো হয়ে যাবে। আমি তো অনেকটা ভালো। আর ঠাকুরকে বিশ্বাস করবেন, দাদাকে, তারপরে দাদাকে বিশ্বাস করবেন। আমি বসতে পারবো। আমি কালকেও এক মায়ের বাড়ি সেদিনকে গেছিলাম, তো মা বলছে মায়া মা তোমাকে আমি বসার কিছু জায়গা দিলাম না। আমি বলি না মা, আমি বসতে পারবো, কিন্তু আমার জন্য আচার্যদেব দাদা একটা উঁচু জায়গায় জোগাড় করে দেন। আমি যেয়ে বসেছিলাম, কিন্তু দাদা আমাকে বলেছেন যে তোমাকে বসাবো আমার কাছে 1 ঘন্টা, ওই জন্যই আমি বসি না। কিন্তু দাদার ওষুধ খেয়ে আমি খুব সুস্থ। আর পায়ের ব্যথা তো আমার বলে নেই, কিন্তু নিজেদেরও একটু দোষ আছে, একটু সকালে মর্নিং ওয়াক করতে হবে, নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো সেটা করলে চলবে না। দাদা যেটা বলবে দাদার নিয়ম মতো মেনে চলবেন। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। বলছি চুন জলটাও কি মুখে জল দেওয়ার আগে খেতে হয়? মা যে কোনো একটা খাবেন, দাদা কিন্তু দুটো একসঙ্গে খেতে না বলেননি।
আমি তা বলিনি, বলছি কি চুন জলটা কি ওই থানকুনি পাতা খাওয়ার আগে খেতে হবে তাই বলছি। পরে পরে খাবেন, থালকুনি পাতা খেয়ে নিয়ে তারপরে পরে খাবেন। ঠাকুর বলেছেন তারপরে সব পরে একটু জল খেতে, উষ্ণ গরম জল খেতে বলেছে ঠাকুর। তা সেই উষ্ণ গরম জলের জায়গায় চুন জলটা খাবেন। ঠাকুরের কথাটা রাখা হয়ে গেল, ঠাকুরের কথাটা অমান্য করা হলো না। জয়গুরু। যাদের হয়ে গেছে দয়া করে হাতটা নামিয়ে নিন, যাদের হয়ে গেছে নামিয়ে নিন। উমা মা বলুন। নির্মল তার আইডি থেকে আছেন, ওই মাকে বলে দেবেন যদি হাঁটুতে খুব বেশি ব্যথা থাকে। তাই আপনার কাছে নম্বর আছে, মা আমার কাছে নম্বর আছে, যাদের কাছে ওটা চেনে তারা ওই নম্বরটা নিয়ে নেবে। বাকি আমার চ্যাট বক্সে নম্বরটা আছে, তারা ওখান থেকে নিয়ে হ্যাঁ, কল করবে। নির্মল দা যে আইডিতে যে মা আছেন, যদি আপনি মানে শিউলি ফুলের পাতাটা না খেতে পারেন তাহলে দাদাকে বলবেন, দাদার সঙ্গে যোগাযোগ করবেন। দাদা ছোট্ট একটুখানি গুঁড়া দেবে, সে গুঁড়াই একই একই কাজ করবে। জয়গুরু। যারা পারবেন না তারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন। জয়গুরু। আমার উমা মা। জয়গুরু। জয় জয় গুরু দাদাকে, জয় গুরু মাকে, জয় গুরু সবাইকে। তো দাদা বলছিলাম কি, আমার হাজবেন্ড তো চুন জলটা খাচ্ছে, ওনার পেটটাও পরিষ্কার হচ্ছে আর খাওয়া দাওয়াও মোটামুটি আগে চাইতে একটু নর্মাল আর কি। তারপরে ওই ফোড়াটা যে ভালো কানের হবে। ঘাড়ের গুড়িতে, হ্যাঁ ওটার জন্য যে দিয়েছিলেন ভিটামিন ইভিয়ন, ওটা খেয়ে উনি সহ্য করতে পারেন না, ওটা দিয়েছিলাম। তো পায়খানা বেশি করেছে আর কি, লেট্রিনটা নরম হয়ে গেছে, ওর জন্য ওই ভিটামিন এটা বদ্ধ রেখেছে আর কি। চুন ঠিক আছে, জলটা খাচ্ছে। চুন জলটা চালু রাখেন, ওটাই ধীরে ধীরে কাজ করবে। হ্যাঁ চুন জলটা চালু রাখুন, ওটাই ধীরে ধীরে হ্যাঁ কাজ হ্যাঁ। করবে। আচ্ছা, চুন জলটা ওই ফুড়াতেও কাজ করবে নাকি? কোন ফুড়া বলতে ফুলাতে? এটা একটা ব্যথা নেই, পিস্তি আপনাদের খায়ের গুড়িতে বা বগলের তলে অনেক সময় হয়, কিন্তু ওনারটা আচ্ছা আচ্ছা। অনেকদিন হয়ে গেছে বলে ওটা একটু বড় হয়েছে আর কি। এমনি ধরে দেখি তাপ নেই, কোনো জ্বালা লিম্পাস, যন্ত্রণা নেই। ওটাকে লিম্পাস বলে মা, ওটাকে লিম্পাস বলে, ওটা ভালো হয়ে যাবে, ওটা কোনো বড় ম্যাটার না। কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা যদি খায় তো ওই সময়টা একটু কম লাগবে ওটা কি গলতে। আর যদি না পারেন তাহলে একটু সময় বেশি লাগবে, 1-1.5 মাস 2 মাস বেশি লাগবে, কিন্তু ওটা হুম, গলে যায়। চুন জলটাই খাবে তাহলে, চুন আগে জলটা আগে খাচ্ছে। হুম, আগে। ওই আর কি, এখন অনেকটাই ফিল করছেন নর্মাল। চুন জলটাই খেয়ে যাচ্ছেন সকালে, গরম জলে খালি পেটে, তারপরে অন্য খাবারগুলি খাচ্ছেন আর কি। আর খাওয়ার মোটামুটি নর্মালি আছে এখন, শরীরটাও অনেকটাই নর্মাল। যাক, ভালো তো হাল আমার থাকলে চোখের ভালো। জন্যে, আমার চোখের ছানির জন্যে তো লালাটা দিচ্ছি, আর একটা ড্রপ আমি সবসময় ইউজ করি গ্রোসল, ওইটা দিলে চুল কসলানিটা একটু কম থাকে। বাম চুকটা আর কি আমার কাছে, একদম কাছে হলে দেখি, দূরে দেখতে পাই না। ডান চুকটা ভালো, ডান চুকটা দিয়েই চলছি। তো গোমূত্র দেওয়ার কথা বা হাতিসুরে পাতা তো পাই না, গোমূত্রটা জোগাড় করেছি কিন্তু কিভাবে দেব ওটা পাচ্ছিলাম না আর কি। সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। আপনার কাছে ওই চোখের ড্রপ যেটা আছে সেটা আর একটা পুরোনো শিশি আছে যেটা খালি হয়ে গেছে, ওই শিশিটাকে, হ্যাঁ ওই হ্যাঁ ড্রপটাকে হ্যাঁ ভালো হ্যাঁ করে ধুয়ে, গরম জলে ধুয়ে পরিষ্কার করে ওর হ্যাঁ। ভিতরে গোমূত্রটাকে রাখবে, আর ওইভাবে ড্রপ দিয়ে দিয়ে দেবে, তাহলে গোমূত্রটা ওয়েস্ট হবে না। যে কয়টা ফোঁট বলবেন সেই কয়টা ফোঁটই যাবে। 2 ফোঁটা করে দুও চোখে দেব? হ্যাঁ, দু চোখে দিতে হবে। দুবেলা? আগে আচ্ছা, জয়গুরু দাদা, ভালো আছি অনেকটা আগে সেই দারুচিনি চূর্ণটা খাচ্ছি। আর পেটের জন্য তো চুন, আমারও হাঁটু ব্যথা ওগুলো আছে, চুন জলটা খাওয়ার ইচ্ছে, সবাই বলছে হাঁটু ব্যথা। আমার পায়েরও তো প্রবলেম, জোড়ালি জয়েন্ট পেন আছে আমার। তো চুন জল আমি কিভাবে খাবো দাদা? আমি তো দারুচিনি চূর্ণ খাই সকালবেলা, আগে এরপরে গরম জল খাই। ওকে 3 মাস খাওয়ার পরে ওই তারপর চুন জলটা চালু করবে। দারুচিনি চূর্ণটা 3 মাস খাওয়ার পরে চুন জল খাওয়া শুরু করব। আগে হ্যাঁ সেইটা বলছিলেন। হ্যাঁ, জয়গুরু। ঠিক আছে, জয়গুরু মীরা দাদা। মা জয়গুরু, মিতা মা জয়গুরু। যাদের হয়ে গেছে তারা একটু এ করুন, তাদেরকে একটু বলতে দিন। জয়গুরু। জয়গুরু মিতা মা দাদা, বলো।
বলুন। জয় গুরু মা। তাই দাদা দয়ালের চরণে প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কেননা আপনি যে আমাদেরকে এত সমাধান দিচ্ছেন আমরা সত্যিই ভালো আছি। বিশেষ করে আমি এত ব্যথায় ভুগতাম, আমি খুবই ভালো আছি। এবং আমার স্বামী 4-5 বার দিনে ওই লালাটা চোখে লাগায়, মেশিনের কাজ করে, তা ও এখন চশমা ছাড়া কাজ করছে, কিন্তু আমি এখনো চশমা ছাড়া হতে পারিনি। তা কি বলবো দাদা, মানে আমরা খুব উপকার পাচ্ছি, খুব ভালো আছি। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, অনেক মানুষের যেমন আমার মতো মানুষের অ্যালোপ্যাথির কাছে যেতে ভয় পায়, কারণ এত খরচবহুল, আমরা যেতে পারি না। এই আয়ুর্বেদিকে আমরা খুব ভালো আছি ঠাকুরের দয়ায়। আর একটা কথা বলছি, আমার স্বামী বাড়ি এলে পরে খুব পায়খানা যায়, মানে এই মানে খাওয়ার পরে প্রায় দেখা যায় খুব কিন্তু ওখানে যেখানে কাজ করে কলকাতায় সেখানে কিন্তু যায় না, সেখানে 2 বার যায়। আপনি তাহলে কি বেশি ভালো করে কিছু রান্না করে এইটাই দিচ্ছেন ঠিক তারপর? ঠিক বলেছেন দাদা। উনি বলেন যে তুমি এখানে, আমি নিরামিষ খাই, ওখানে আমিষ খাই, কিন্তু এখানে আমি নিরামিষ খাই, এত পদ রান্না করে সুন্দর করে দাও, ওই জন্য আমার বেশি পায়খানা হয়। এটাই বলে, আমি জানি না দাদা কি হয়, খুব পায়খানা যায়। এটা বোঝা যাচ্ছে হজমটা ভালো হচ্ছে বলেই পায়খানাটা বেশি হচ্ছে। এটা কিন্তু এটাই উনি হচ্ছে কথা। যে হজমটা হচ্ছে বলেই আবার পায়খানাটা যাচ্ছি, তাই বলে। জয় গুরু জয় গুরু। তাহলে এটা অসুবিধা নেই তো দাদা? না, ওনাকে একটা পরীক্ষা করে দেখবেন যে কোন সবজিটা খেলেও বেশি পায়খানা যাচ্ছে। আচ্ছা সেই সবজিটা ওকে বন্ধ করতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। ওর ইরিটেটেড বল সিন্ড্রোমের একটা রোগ আছে, সেই রোগটা হতে চলেছে কি হচ্ছে, আচ্ছা ওটা একটা রোগ। ওটাকে আপনি পরীক্ষা করে দেখবেন যে কোন সবজিটা খেলে ওর বেশি পায়খানা যায়, ওটা আপনি লক্ষ্য করে। আচ্ছা ঠিক আছে। ওটা ধরা পড়লে ওটা খেতে দেবেন না, দেখবেন ওরকম আর হবে না। আচ্ছা ঠিক আছে, লক্ষ্য রাখবো তাহলে এবার। বেশ, জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু জয় গুরু। শঙ্কু মা, যাদের কমন প্রশ্ন তারা গুলো না করে অন্য প্রশ্ন করুন, শুনে নিন, কারণ দাদার শরীর ভালো নেই, বারবার বলছে সেই একই প্রশ্ন করবেন না দয়া করে। শঙ্কু লামা দাদার ঘরে। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। জয় গুরু। বলছি আমার স্বামীর না কোলেস্টেরলটা একটু কম আছে, কি করতে হবে ডাক্তারবাবু? কোলেস্টেরলটা মাত্রার চেয়ে একটু কম আছে। কোলেস্টেরল হ্যাঁ মাত্রায় কম আছে। কোনো অসুবিধা নেই, 2-4 দিন পরে একটু ভালো মন্দ খেলে দিলেই ভালো হয়ে গেল। খাবার সময় এক ঘটি জল দিলেই ভালো হয়ে গেল। আর ডাক্তারবাবু আমার ফল খেতে দিন, ওনাকে একটু ফল বেশি করে খেতে দিন। ফল আগে শরীরের আর ওয়েটটা কত ডাক্তারবাবু? ঠিক আছে, ওনার শরীরের ওয়েটটা কত? ওয়েটটা 60 না, 60 কত হবে? হ্যাঁ 60 হবে ডাক্তারবাবু। 600 গ্রাম ফল খেতে 600 গ্রাম ফল খেতে দেবেন। আপনি মাইকটা বন্ধ করুন, আপনি শুনে নিন। 600 গ্রাম ফল, সেটা 5 প্রকারের হবে। সকালের থেকে নিয়ে 12টা অবধি ওনাকে ফলের পরে থাকতে দিন। 1টার সময় খাবার যখন খেতে যাবে 300 গ্রাম কাঁচা সবজির স্যালাডটাকে চিবিয়ে খাবে এরম ভাবে। আর রাত্রে যখন যাবে তখনও স্যালাডটাকে আগে খেয়ে নেবে, তারপরে যেটা রান্না করেছেন সেটা খেতে দেবেন। দুপুরেও তাই। আর সকালবেলা ওনাকে ফলের পরে থাকতে দিন, দেখবেন ওনার 15 দিনের ভেতরে কোলেস্টেরলটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আর একটি হলো আমার শরীরটা না ডাক্তারবাবু খুব রোগা পাতলা, মানে কোনো রকম স্বাস্থ্যটা কোনো রকমই ভালো হচ্ছে না কো, মানে এত কিছু করছি, মানে নানা রকম ওষুধ বেরিয়েছে এখন, গুড হেলথ, তারপর ওই সকল গুলো খাই তো শরীরটা তখন ঠিক হয়, আবার রোগা হয়ে যায়। আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি একটা ফর্মুলা বলে দেবো, সত্যি কথা। ঠিক আছে আমাদেরকেও একটু আমাদেরও বলে দিলে আমরাও তাহলে লোককে বলতে পারবো। দাদা বেশি করে পান্তা ভাত খেতে হবে, শুশনি শাক দিয়ে পান্তা ভাত খেতে হবে, আর ঘুমাতে হবে। মোটা কেউ ছাড়াতে পারবে না। শুশনি শাক দিয়ে পেট ভর্তি করে পান্তা ভাত খান আর ঘুমান, মোটা কেউ ছাড়াতে পারবে না। আর আমরা মোটাটা কি করে পাতলা হবো সেটা চিন্তা করছি। মা, আর আপনি পাতলাটাকে, এত সুন্দর জিনিসটাকে আপনি মোটা হতে চাইছেন? পাতলা শরীর তো সব থেকে ভালো।
উনি হয়তো আর খুব বেশি রোগা পাতলা, আমার সঞ্জয় দা রোগা পাতলা, ওই জন্যই ওনার দরকার। জয়গুরু। স্বপ্নামা, জয়গুরু। স্বপ্নামা। মা আমি একটা কথা বলবো মা, একটা দাদা ডাক্তারবাবুকে আমি জয়গুরু জানাই। বলছি যে আমি তো চুন জল খাচ্ছি, তাহলে থাইরয়েডের ট্যাবলেট খাই, তাহলে সেটা কিভাবে খাবো? আগে পেছা কোনটা আগে খাবো, কোনটার পরে কোনটা খাবো, আমি সেটা জানতে চাই। চুন জল খাওয়ার 1 ঘন্টা পরে থাইরয়েড ট্যাবলেটটা খাবেন। হ্যাঁ, আচ্ছা। আর একটা, আমার মেয়ের এই বাচ্চা হয়েছে 22 দিন হলো, কিন্তু মেয়ের বাচ্চা হওয়ার আগে থেকে, অনেক আগে থেকে মেয়ের আয়রন ডিফিসিয়েন্সি আছে। তাহলে এটা থেকে মানে ভালো থাকতে গেলে কি করতে হবে? মেয়েকে বিবাহ দিয়েছেন কোথায়? মেয়ের বিয়ে হয়েছে নলহাটিতে, থাকে কলকাতায়। জামাই দীক্ষিত? জামাই দীক্ষিত ছিল না, দীক্ষিত হয়েছে বিয়ের 3 মাস পরে। আচ্ছা, খুব ভালো। ওকে বলবেন আগে বেদানার রসের সঙ্গে চুন দিয়ে খেতে। আয়রনটা খুব জলদি বেড়ে যাবে। আর একটু চুন, বেদানার রসের সঙ্গে চুন খেতে। আচ্ছা। আধা কাপ 1 কাপ রসের সঙ্গে ওই চুনটা মিক্স করে, মটর দানার চুনটা মিক্স করে খেলে খুব জলদি আয়রন ডিফিসিয়েন্সিটা খুব লেভেলে এসে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। আপনি একটা কথা বলে 2টো কথা বললেন, 2টো রোগের কথা। জয়গুরু, জয়গুরু। জয় গুরু। বন্দনাদি, বন্দনাদি। হ্যাঁ, হ্যাঁ, জয় গুরু, বন্দনা, জয় গুরু। বলো, বলো। কালকে ডাক্তারবাবু শুনলাম আপনার শরীর খুবই খারাপ ছিল, তো আজকে না, নিশ্চয়ই ভালো আছেন। খুবই খারাপ না, একটু জ্বর হয়েছিল। ওই হ্যাঁ, নানান রোগীপত্র দেখতে হয় না তো, অফলাইনে, তখন একটু ভাইরাস ভাইরাস হয়ে গেছে হয়তো, অসাধু সাবধানের ভাইরাস জন্য। ছিল, সবার হচ্ছে। হুম, জয় এখন গুরু ঠিক। ডাক্তার, বলছি আমি মোটামুটি আপনার 2 মাস কমপ্লিট হলো চুন জল খাওয়াটা, তো খুবই ভালো ছিলাম পায়ের ব্যথাটা। তো আজকে 1 সপ্তাহ খানিক ধরে এত হাঁটুগুলো আবার সেই ভেতর থেকে যেন একটা জ্বালা জ্বালা চিনচিন করছে। আর এই ডান পায়ের গোড়ালির কাছটাতে একটুখানি ব্যথা, মানে পাটা ফেলতে গেলেই ব্যথা লাগছে। তো ডাক্তারবাবু 3 মাস কমপ্লিট করার পর কি শিউলি ব্যথাটা খাবো? হ্যাঁ, আর যদি ব্যথাটা থাকে তাহলে ডাক্তারবাবুকে আমি আপনার সঙ্গে ইয়ে করব, যোগাযোগ করব ওষুধের জন্য? আমার তো আপনাকে ওষুধ দেওয়ার ইচ্ছাই নেই, তবুও যখন আচ্ছা। বলছেন তাহলে দেবো। না, আরেক মাস দাদা খেয়ে নিই পয়সা, ডাক্তার। দাদা পয়সার অভাব নেই। না, না, সেই না তো দাদা, সেই আমাদের জন্য এত সময়, নিজের মূল্যবান টাইম দিয়ে আমাদেরকে এত সুস্থ করে রেখেছেন। মানে অতিরিক্ত, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। তা এত সুন্দর মানে দাদার ট্রিটমেন্ট, না আমি অনেককেই যাজন করেছি, অনেকে। কালকে মন্দিরে গেছিলাম, তো আমি একটা কথা বলে হ্যাঁ, নিই রাখবো। সময় দিয়ে আজকে দাদার হ্যাঁ, শরীর হ্যাঁ, খারাপ, জানি, তাড়াতাড়ি জানি। একটু, হ্যাঁ। একটা কথা বলি। কালকে একজন, আমরা মন্দিরে সৎসঙ্গে গেছিলাম, দিয়ে এক ভদ্রমহিলা, বেশি বয়স নয়, অল্প বয়সী, তো সেই সিঁড়ির থেকে নামতে পারছে না। দিয়ে আমি ছিলাম, আর কৃষ্ণা মুখার্জি মা আমাদের এখানে লিঙ্কে জয়েন হয়, ওই মা ছিল, নিয়ে ও নামতে পারছে না। তখন আমি বললাম যে কি করবো, তখন কৃষ্ণাদি বলছে এই ওষুধ খেতে। তখন আমি বললাম না, তুমি ডাক্তারবাবুর ফর্মুলাটা বলো। তখন বলছে যে হ্যাঁ, চুন জলটা যদি খেতে পারেন তো খুব লাভ হবে। তার মানে আমি তো মোটামুটি চুন জল খেয়ে খুবই ভালো আছি, কোনো অসুবিধা নেই আমার। তো যাই হোক, ডাক্তারবাবু যে এগুলো দিচ্ছেন আমাদের খুব ভালো ডাক্তারবাবু। হুম, সবাই ভালো আছে শুনছি তো, প্রত্যেকটা মানুষই ভালো আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা। আমার এই এই 1 সপ্তাহ ধরে হলো হাঁটুটা যেন, চলতে গেলে এখন বেশ ফ্রিলি হাঁটছিলাম, কিন্তু এই 1 সপ্তাহ ধরে মনে হচ্ছে হাঁটুটাতে একটু বেশি ব্যথাটা আছে। ও 3 মাস চুন জয়গুরু মা, জলটা জয় চুন গুরু। জলটা খেয়ে যান। এই যে জয় গুরু। চুন জলটা খেয়েও, শিউলি পাতা খেয়েও যদি ওই কোনায় ব্যথাটা আছে, চলতে গেলে যে হাঁটুর কোনাতে ব্যথাটা, তাহলে একবার দাদার কাছে ওষুধটাই খেয়ে নিন। আমারও ওই জিনিসটাই যাচ্ছিল না, তো দাদার কাছে ওষুধটা খাওয়ার পরেই আমার ওই ব্যথাটা যে ছিল, রাত্রেবেলা আপনি যেটা বলছেন, রাত্রেবেলাতেও আমি ঘুমাতাম তো হাঁটুর কোনাটা আমার চিনচিন চিনচিন করতো, ব্যথা করতো, জ্বালা করতো, অনেক কিছু করতো। কিন্তু ওই ওষুধটা যে খেলাম 21টা পুড়িয়া, তারপরের থেকে ওই ব্যথাটাই আমার চলে গেছে। তো দাদার কাছে ওষুধটা একবার খেয়ে নেবেন, খুব ভালো, হয়ে যাক, একদম 1 মাস নির্মূল। কমপ্লিট হয়ে যাক, তারপরে দাদার সঙ্গে ইয়ে করে নেবো। আর দাদা, আপনি যে ত্রিফলা চূর্ণটা বলেছেন, তা আমি ওই দুধ দিয়ে খেলে ফেটে যায়, ছানার মতো হয়ে যায়, তো ওই জন্য আমি খেতে ভয় পাই। তো ওটা কি গরম জলের সাথে খাবো?
একটু উষ্ণ গরম জলের সঙ্গে উষ্ণ গরম দুধের সঙ্গে দিলে ফাটবে না। যদি খুব গরমের ভিতরে রেখে ওকে আর একটা ফুটন দেন, জাল দেন, তাহলে হয়তো ফেটে যাবে। আর যদি না পারলে তাহলে গরম উষ্ণ গরম জলের সঙ্গে খাবে, কিন্তু কাজটা বেশি ভালো করবে দুধের সঙ্গে। ও, আর আমার তো একটু ইউরিনে ইনফেকশন, ওটা তো আপনাকে বলেছিলাম। এখন হ্যাঁ ওষুধ হ্যাঁ খাচ্ছি 1 মাস। তো 1 মাস ওষুধ খাওয়ার পরেও ডাক্তারবাবু বলেছেন যে উম, ওষুধ খাওয়ার পরেও থাকবে। তো একটু গায়ে রোদ লাগাতে বলেছেন। আর বলেছেন যে একটু ঘুমটা বেশি করে ঘুমাতে। তো এরকম গুলো বলেছে। তো আপনার কাছে কি কিছু আজ পাবো দাদা, যে ঠিক হয়ে যাবে একদম নির্মূল হয়ে? ওটা যদি আমাকে একটা একটা কথা বলে দিতেন। গোমূত্র পাওয়া যাবে? গোমূত্র, হ্যাঁ, চেষ্টা করলে পাওয়া যাবে। তিন এখন দিন পাবো না। 3 দিন কন্টিনিউ সকালে খালি পেটে গোমূত্র খেয়ে নেবেন। ওষুধ 1 মাস খাচ্ছেন, সেখানে 3 দিন খেলেই ইউরিন ইনফেকশনটা ভালো হয়ে যাবে, ওটা দরকার পড়বে না, ভালো হয়ে যাবে। দাদা গোমূত্রটা কতটা পরিমাণ খাবেন? আধা কাপ। ও, ওরে বাবা। সেই ছোট বাচ্চা গরু নাকি দাদা? হ্যাঁ, যদি ছোট বাচ্চা বকনা বাছুর হয় তাহলে তো হ্যাঁ। খুব ভালো, না হলে যদি কোনো ডেলিভারি হয়ে গেছে, তার একটা দুটো বাচ্চা হয়ে গেছে, তাহলে একটা ধুতির কাপড় দিয়ে একবার ছেঁকে ওটা খেয়ে নেবে। ও, আর এই ওষুধটা 1 মাস ছাড়ার পরে ওষুধটা খাচ্ছি, আর কদিন হলে 1 মাস হয়ে যাবে। তাহলে কি দাদা 1 মাস খাওয়ার পরে ওই 3 দিন আধ কাপ করে খেয়ে নেবো না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা। আপনার কি হয়েছে দাদা, জ্বর? দাদা জ্বর জ্বর ছিল। হয়েছে, জ্বর হয়েছে। হ্যাঁ। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, কম জয় ভালো গুরু কথা আছে। অমিতামা, জয় গুরু অমিতামা, জয় গুরু জয় গুরু, অমিতামা, জয়, জয় গুরু। হ্যাঁ জয় গুরু, হ্যাঁ জয় গুরু। জয় গুরু দাদা। বলছি কি যে চোখের লালাটা যে ছানির জন্য লাগালে পরে মানে ওটা কি মানে চোখের মানে ভিতরটাতে দিতে হবে তো, যেমন মুখের কাজল লালাটা? লাগান, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে চোখের ভিতরে দিতে হবে। আর একটা জিনিস আমি আগে চুন জলটা খাই, তারপর থানকুনি পাতাটা খাওয়া হয়, এটা ঠিক আছে? সেটা সেটা আপনার বিচার, আপনি যেভাবে খাবেন সেভাবে কাজ করবে। না, আমি চুন জলটা খেয়ে তো অনেক ভালো আছে। তিন তাহলে মাস আমার ওইভাবে এখন চালিয়ে হয়নি। যাবেন। থানকুনিটাও ছাড়ি না, থানকুনির পাতাটাও খেয়ে নেই এভাবে ওটা করে। তো ছাড়া, ওটা তো ঠাকুরের বিধান, ওটা তো ছাড়াই যাবে না। বাকি যেটা করছেন সেটা 3 মাস পরে আবার ওইটা চালু করে নেবেন, তাতে কি অসুবিধা আছে? আমার 40+, তার জন্য ওয়েট কত হওয়া উচিত? মিনিমাম 45-50। আচ্ছা, তাহলে ঠিকই আছে। ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু হ্যাঁ অর্পণা মা, জয় গুরু। আপনি কি? হ্যাঁ দাদা একটু বিষয় দাদা। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, ওই যেটা বললেন যে ওই আয়রন ডেফিসিয়েন্সির জন্য যেটা বললেন যে বেদানার রস ওই ছোলার দানার আন্দাজে চুন দিয়ে খাওয়ার জন্য, ওটা কখন খাবে ডাক্তারবাবু? সকালে খালি পেটে। আগে আগে কতদিন খেতে হবে ওটা ডাক্তারবাবু? 3 মাস? 3 মাস খেলে ভালো, বাকি 1-1.5 মাস খেলেই ওর আয়রন ডিফিসিয়েন্সিটা ভালো হয়ে যাবে, লেভেলটা মিলে গেলে আর 1 সপ্তাহ চাইলে স্টপ করে দিলে হয়ে যাবে। আগে 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 জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আর কে হাত তুলে রেখেছেন? অমিতামা, আর কি কিছু বলবে দিদি? জয় গুরু। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? অর্পণা মাকে ডেকে নিন। অর্পণা মা তো ডাকলাম তো। অর্পণা মা, জয় গুরু বলেছি। অর্পণা মা, জয় গুরু, হ্যাঁ বলুন। শর্মিষ্ঠা, অর্পণা আমাকে মা, পরে আচ্ছা বল। ডাকবে, হ্যাঁ? আচ্ছা অর্পণা মা, তোর আমি অডিও অন করে না কিছু না। লক্ষ্মী মা বলুন। জয়গুরু মা, জয়গুরু। আমি একটা জিনিস, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো আচ্ছা, বলো যার বলো। ফ্যাটি লিভার মানে ছিল, স্টোন ছিল গোল ব্লাডারে, তার স্টোনটা মানে অপারেশন হয়ে গেছে, সে কি চুন জল খেতে পারবে? বডিতে যদি না থাকে, ওর গলব্লাডার তো বের করা হয়ে গেছে, তার মানে বডি তার স্টোন নেই, তাহলে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, জয়গুরু। জয় গুরু। লক্ষ্মী দি। জয়গুরু সঞ্জয়দা, বলছি আমি আমার এসে আপনাকে তো বলেছিলাম যে মুখের ভেতরটা আমার কিছু জ্বালা, একটু নুন তো পারি না, ঝাল একদমই না, মানে লঙ্কা ছাড়া সবজি খেলেও কি হয় মুখের ভেতরটা ভীষণ মানে জ্বালা করতে থাকে, আর জিভের সামনের দিকটা একদম জিভের আগাটা
কেমন একটা মানে মানে স্বাদ নেই, কেমন একটা কি বলবো এটাকে বোঝাতে পারছি না, যে হয় না অনেক সময় যে কিছু খেলে স্বাদ লাগে না, ওরকম একটা আপনি কি হচ্ছে। আপনি কি দাঁত মাজছেন নাকি? আমার ওই যে গুঁড়োটা দিয়ে বলেছিলাম তা দিয়ে সেটা দিয়ে দাঁত মাজছেন নাকি? ওটা দিয়ে মারছি দাদা। এখন কি হয়, ওটা দিয়ে মাজতে গেলে ওটা আরো বেশি মানে জ্বালা করতে থাকে মুখের ভেতরটা। তাই জন্য আমি মাঝে মধ্যে এসে করি, আবার মাঝে মাঝে করি না। মানে ওটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো বলেই আমি আমি আইডিটা। জিজ্ঞাসা আমি কেন জিজ্ঞাসা করেছি আপনার কাছে যে ওটা করলে কারো কারো ক্ষেত্রে এটা হয়, মাত্রাটা বেশি কম হয়ে গেছে এই জন্য ওটাও সেটা হয়েছে হয়তো। তা ওটা কিছুদিন স্টপ রেখে ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল খেয়ে নিন, ভালো হয়ে যাবে। ভিটামিন বি কমপ্লেক্স? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কতদিন খাবো দাদা? আর 10 দিন 15 দিন খেয়ে যান, তারপরে দেখা যাক। আচ্ছা, আরেকটা কথা দাদা, এখন আমার হচ্ছে কি আহ এই যে হঠাৎ হঠাৎ মানে কি এত গরম লাগে, একবার মাথা থেকে এমন ঘামতে থাকে, জল পড়তে থাকে, তারপরে আবার কোলেস্ট্রল হঠাৎ করে এত ঠান্ডা। কোলেস্ট্রলটা কেমন আছে? কোলেস্ট্রলটা কেমন আছে? না, এটা দেখিনি দাদা। আর আমার তো তেমন কোলেস্ট্রলটা কোলেস্টেরল আছে কোলেস্ট্রলটা বলে চেক আমার করে মনে হয়। নেবেন। না আচ্ছা আচ্ছা। থাকুক একটু চেক করে দেখবেন, হ্যাঁ অসুবিধে কি হ্যাঁ, আছে? কোলেস্টেরলটা চেক করে নেব। হ্যাঁ, একটু চেক করে আচ্ছা। দেখবেন। আর এমনিতেও দাদা আমি শুনেছি মেনোপজের সময় বোধহয় এরকম একটা এসে হয়, আমার আরো আরো একবার হয়েছিল। ঠান্ডার দিনেও প্রচন্ড গরম লাগতো, তখন আমি হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছিলাম, তখন কমে গেছিল। এখন দেখি ইদানিং আবার একটু একটু করে হচ্ছে, যতই দিন যাচ্ছে মানে এটাকে আরেকটু বেশি হচ্ছে, বাড়ছে আর কি গরম। কোলেস্ট্রলটা চেক করে বলবেন, না আরো হোমিওপ্যাথিক যেটা চলছিল সেটা চালিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু দাদা। তাহলে আমি ভিটামিন বি কমপ্লেক্সটা এসে হ্যাঁ, করে নেব, খেয়ে নেব। ঠিক আছে। ঠিক আছে দাদা, আমি আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। আমারও তো মেডিসিন আনতে হবে। আমি যোগাযোগ করব। ঠিক আছে দাদা? আচ্ছা জয় গুরু দাদা। আচ্ছা, জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু, আর একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলছি ওই যে ফলটা খেতে বলছেন, আমার তো প্রেশারটা আগে ছিল বেশি, কিন্তু এখন একটু নর্মাল হয়েছে, ওই 135 138 বা 92 এরকম থাকছে। তা ফলটা কি ওয়েট অনুযায়ী খেতে হবে? আগে আমার 46 500 ওজন আছে। 500 গ্রাম ফল খেতে হবে। 500 গ্রাম? আচ্ছা, ওই হুম, 7টা থেকে 12টা অবধি না? হ্যাঁ, তার মধ্যে আর কোনো কিছু খেতে পারবো না? না। আচ্ছা, স্যালাডটাও 500 খেতে পারবো? ফল আর 250 স্যালাড। 500 ফল 250 স্যালাড। স্যালাডটা খেতে পারি না, আমি ঘষে খাই। আমার দাঁতের একটু প্রবলেম আছে, তো দাঁতটা আমার বাঁধানো দিয়ে ঘষে খাই, ওইটা চিবিয়ে চিবিয়ে খাই ঘষে। পেটে গেলেই হলো, তাতে আপনি ঘষে খান, আর শিলনোড়ায় বেটে খান, আর হাঁপান দিস্তিতে ছিঁচে খান, যেভাবে খাবেন ওটা পেটে ওইটা যাওয়ার। কতদিন খেতে হবে ডাক্তারবাবু? যে কয়দিন ব্লাড প্রেশারটা ভালো না হয়ে যাচ্ছে, সামথিং 2-3 মাস 4 মাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার। ঠিক আছে ডাক্তার, জয়গুরু, আপনি খুব ভালো থাকবেন। সবাইকে জয়গুরু, জয়গুরু। জয়গুরু। অমিতাদি, জয়গুরু, তুমি কি আর কিছু বলবে? অমিতা, আচ্ছা, আর কি কারোর প্রশ্ন আছে? মা কারোর আজকে আমি প্রশ্ন? একটু বন্ধ দিন না, মা আজকে একটু বন্ধ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লাস্ট ওটা তপতি মা একটা বলে দিন লাস্ট। আমার দাদার সঙ্গে একটু আলোচনা করো। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু দাদা। হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমার এই হাঁটুর প্রবলেমে যে এলাহাবাদি সব ডাক্তার থেকে দেখেছি, তিনি বলছে হাড় ক্ষয়ে গেছে, যে একে অপারেশন করতে হবে, যে এতে অপারেশন বাদে কোনো আয়ুর্বেদিক ওষুধে কোনো কাজ হবে কি? এই এত সময় তো শুনলেন আপনি, মায়া মা বললেন, আরো কে কে বললেন, দাদা তাহলে তো জানেনি, ভালো হলো। কালকে আচ্ছা, বাইরে আপনি রেকর্ডিংটা শুনে নেবেন। জয়গুরু তপতি মা, আমি তো রেকর্ডিংটা হয়েছে, রেকর্ডিংটা হয়ে গেলে আপনি শুনে নেবেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মায়া মা ভালো আছে, নিজেই বলেছেন, সে রেকর্ডিং শুনে নেবেন। ভালো হয়ে যাবে দাদা, কোনো অসুবিধে নেই, ওটা ভালো হয়ে যাবে। একটু 3টে মাস কষ্ট করলে ওখানে অ্যালোপ্যাথিক বা ও হাঁটুটাকে অপারেট করতে হবে না, ভালো হয়ে যাবেন। অনেকটা লোকে সুস্থ হচ্ছেন, আপনিও হয়ে যাবেন, কেন হবেন না? দাদা বাইরে ছিল, আমি ওই দাদাকে ডাকছিলাম আপনার সঙ্গে কথা বলার জন্য, ওই যে দাদা এক্ষুনি আসছে আমার বাড়িতে। হ্যাঁ, হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওই দাদাকে বলবেন আমার নম্বরটা দিতে, কিভাবে কি কথা বলে কিভাবে করতে ভালো হবে সেটা একটু জানকারিটা নিয়ে নেবে। আর সবাইকে হুম বলি, আজকাল ওই রুলসটা আপনারা ভুলে গেছেন, যে আমাকে
একটা ফটো পাঠিয়ে দিলে আর কোনো কথা বলতে গেলে ঠাকুরের একটা জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, তাতে আমি একটা চেক বা একটা আমাদের ঠাকুরের কেন্দ্র মন্দিরের কোড নাম্বারটা পাঠিয়ে দেবো, তাতে একটা প্রণামী পাঠিয়ে দিয়ে তারপরে কথা বললে আমার পক্ষে ভালো হয়। যে আমার মনে হয় যে আমি একটু ঠাকুরের ডিপুবাকটা করতে পারলাম, ঠাকুরের জন্য কিছু করতে পারলাম। এটা একটু চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? জয়গুরু জয়গুরু জয় জয় গুরু। জয়গুরু 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 সবাইকে জয়গুরু। শর্মিষ্ঠা মা, ওই হ্যাঁ হ্যাঁ বললেন যে কোথায় এটা শুনতে পাবো? আপনি যে বললেন যে ভিডিওটা রেকর্ডিং রেকর্ডিং রেকর্ডিং। রেকর্ডিং আপনি আমার গ্রুপে যারা যুক্ত আছেন, গ্রুপে আমার যারা যুক্ত আছেন, তারা যারা প্রতিদিন যুক্ত হন, তারা তারা রেকর্ডিং পেয়ে যাবেন। আমি গ্রুপেই দিয়ে দিই, বুঝেছেন? ঠিক আছে। মা ওই হাতি চুরের সুর গুলোকে করেও কি রস করে এটা করা যাবে, চোখের ড্রপটা? পাতাটা দিতে হবে দাদা, শুধু পাতাটা না, সুরটা চলবে না? না ওটা একটু নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা কাজ হবে না, আচ্ছা, কাজটা করতে পাতায়। ঠিক আছে, জয় গুরু। জয়গুরু সবাইকে। আমরা এখন জয়গুরু ঠাকুর প্রণাম সবাইকে। করে আমরা হ্যাঁ ঠাকুর হ্যাঁ, প্রণাম করে একটু ডাক্তারবাবু একটু জয়গুরু জয়গুরু। আজকে আজকে আর না দিদি, আবার আগামী সপ্তাহের জন্য একটু তোলা থাক। হ্যাঁ মা, সব এই বাচ্চাটার জন্য একটু বলতাম আর কি। কি কি এই যে হয়েছে বলুন। কপ কাশি মানে কাশি হয়, কপ থাকে আর কি প্রচুর। ছোট্ট বাচ্চা, এই 2-2.5 বছরের বাচ্চা, এক চামচ সর্দি আর কাশি। এক চামচ গোমূত্র খাওয়াই দিন। গোমূত্র হ্যাঁ, 1 চামচ। মানে কতদিন? 3 দিন, 5 দিন, 7 দিন খাওয়াই দিন, আচ্ছা, ভালো ছোট হয়ে যাবে। চামচে। আচ্ছা আচ্ছা, 1 চামচ আর কি। হ্যাঁ, সকালে কি খালি পেটে না খাওয়ার পরে? খাওয়ার পরে দিলে কাজটা কম হবে, খালি পেটে দেবেন। আচ্ছা আচ্ছা ছোট বাচ্চা মানুষ বুঝতে পারবে না, ওষুধ চিন্তা করে খেয়ে নেবে, ও খুব জলদি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা কি একবার এনে রেখে দিলে শিশিতে হবে না প্রত্যেকদিন আনতে হবে? প্রত্যেকদিন আনতে পারলে খুব ভালো, আর শিশুতে রেখে গেলে 2-3 দিন দেওয়া যাবে, ছোট বাচ্চা মানুষ তো, একটু প্রত্যেকটা দিন আনতে পারলে আরো ভালো। 3 দিন তিন হোক, দিন 5 দিন হোক। 3 দিন দিলেই ভালো হয়ে যাবে। তো আচ্ছা পায়খানার সঙ্গে পড়ে যাবে কফটা, তো ওটা দেখা যাবে, তাহলে আর দরকার পড়বে না। আচ্ছা, ঠিক জয়গুরু আছে। জয়গুরু। আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে নিই, তারপর আমরা জয়গুরু বিনিময় করব। আবার আমরা দাদার প্রার্থনা, দাদার জন্য আমরা সবাই প্রার্থনা করব। দাদা আবার সামনের সপ্তাহে আসবেন, সবাই যুক্ত হবেন। আর একটা কথা, শুধু এই শুক্রবার না শনিবার না যুক্ত হয়ে প্রতিদিন একটু যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের কালকে সাপ্তাহিক সৎসঙ্গ, আপনারা সবাই যুক্ত হবেন, এইটুকু অনুরোধ। আর দুবেলাই আমাদের নাম ধ্যান চলে, ইষ্ট প্রসঙ্গ হয়, প্রতিদিন দুবেলা যুক্ত থাকার হ্যাঁ চেষ্টা করবেন, শর্মিষ্ঠাজি, আমি শুধু বলছি যে শনিবার কোনো না না না। জয় গুরু। গরুর, মাই গরুর না কোন গরুর? বাছুর না বগনা বাছুর বললো তো, বগনা বাছুর, মেয়ে বাছুর হলে ভালো, না হলে এমনি যেটা পাবেন। হ্যাঁ যাইছি। জয় 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 গুরু সবাইকে, জয় গুরু।